অধিকাংশ মানুষ এই দেশে রাগ করে, মন খারাপ করে শুধু কোরআন না বোঝার কারণে। বলে হ্যাঁ আমারে বললো, আমি আপনারে চিনিও না, দেখাও হয়নি আপনার সাথে। কোরআনের হক কথাগুলো বিশ্ব নবী যে কায়দায় বলে গিয়েছে ওইভাবে বলতে গিয়ে যদি আপনার বিরুদ্ধে যায়, আমার কোনো কিছু করার নেই। এজন্য আমি আপনাকে আহ্বান করব, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজির উপরে সবার প্রথম যে ওহীটা আল্লাহ দিয়েছিলেন সেটাই হচ্ছে, হে নবী আপনি পাঠ করেন। কি পড়বেন? আপনার রবের নামে আপনি পাঠ করেন। এখানে অনেক মানুষ বসে আছে কোরআনের আলোচনা শোনার জন্য, রাতের পর রাত, দিনের পর দিন একাধারে কাটিয়ে দেয় তাফসীর মাহফিলে যে শুধু কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দেয়। কোরআন কি বলতে চায়, কোরআনের ভিতরে কি আছে এটাও জানেও না, বোঝারও চেষ্টা পর্যন্ত করে না। এই জন্য আশা করছি আমি যতক্ষণ অন্তত আপনার মাঝে কোরআন থেকে কথা বলবো একটু বোঝার চেষ্টা করবেন। আপনি যদি বোঝার নিয়তে বসে থাকেন, আমার আল্লাহ আপনার এই ঘন্টার সময়টাতে ইবাদত হিসাবেই কবুল করে নেবে। আল্লাহর নবী জানিয়েছে, আমার উম্মতেরা এই পৃথিবীর ময়দানে কোরআন শোনার জন্য যারা একটা ঘন্টা অন্তত সময় ব্যয় করতে পারবে, নবীজি জানিয়েছেন 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আল্লাহর নবী জানিয়েছে, যেমন তেমন ইবাদত না, যে ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে, গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। আপনি সুবহানাল্লাহ কালকে বলেন, আজকে বলার দরকার নেই। আজ দুনিয়ায় আপনি ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, উমরা করেন, যাই করেন না কেন, আমার আল্লাহ কবুল করছে কিনা কোনো গ্যারান্টি আছে? আরো জোরে, কোনো গ্যারান্টি নেই। কারণ আপনার জীবন জিন্দেগিটা ফেরাউনের মতো আপনি বানিয়ে ফেলেছেন। আবু জাহেল তো মারা গিয়েছে 1000 বছর আগে। আপনার জীবন জিন্দেগির দিকে তাকালে মনে হয় আবু জাহেলের নানা নতুবার খালু। কথা বলে না কেন? আমার ভাইরা, এতগুলো কথা বলার পিছনে কারণ একটাই, আমি আপনারে টান দিয়ে নিয়ে আসলাম। বিশ্বনবী আমার যখন দিনের কথাগুলো প্রচার করতে শুরু করে দিলেন, আবু জাহেল আল্লাহর নবীর বিরুদ্ধে একাধারে প্রচার শুরু করে দিলেন। লোকজন যখন হজ করার জন্য, উমরা করার জন্য চলে যেতেন, ওই সময়ে আবু জাহেল ডাক দিয়ে বলতেন, এই রাষ্ট্রের মধ্যে এমন একটা লোক আছে, যেই লোকটার কাছে যাইও না, গেলে পরে তোমরা নিজেও পাগল হয়ে যাবা। আমার ভাইরা, আবু জাহেলের এই জায়গায় টার্গেট ছিল আল্লাহর নবীকে পাগল উপাধি দিয়ে অন্তত লোকজন থেকে বিশ্ব নবীকে দূরে সরে রাখবে, যেন নবীজির কণ্ঠে অন্তত কেউ কোরআন শুনতে না পারে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বাণী যেন কেউ গ্রহণ করতে না পারে। মাগুরাবাসী খেয়াল করবেন, সম্মান দেওয়ার মালিক দুনিয়ার কোনো মানুষ না, সম্মান দেওয়ার মালিককে আরো জোরে, জোর হলো না। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করি, অপমান করি। এ ক্ষমতা আছে কার? আরো জোরে। আজ বিশ্বের দিকে তাকান, ক্ষমতা পাওয়ার পরে যারা অহংকার করে, যারা লাফালাফি করে, আপনি লাফাইয়েন না। নমরুদকে আল্লাহ জোতা পেটা করে সাইজ করেছে ক্ষমতায় বসিয়েই। আপনি কি রাগ করলে? রাগ করলে? আমার ভাইরা, আবু জাহেল ছিল যে বিশ্ব নবীকে অন্তত মাজনুন বলে, পাগল বলে মানুষের কাছে উপাধি দিলে অন্তত মানুষ আর নবীজির কাছে যাবে না। কিন্তু না, আবু জাহেলের ভুল ধারণা, মানুষ যখন এই শোনে যে এমন একটা লোক আছে, তার কাছে গেলে পরে নিজেরাও পাগল হয়ে যাবে, এই কথা যখনই তারা কান দিয়ে শ্রবণ করে ফেলে, ডাক দিয়ে বলে, আবু জাহেল এমন লোক তো আমরা জিন্দিগিও দেখিনি, মেহেরবানি করে তার কাছে নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে যারা একবার এসেছে, বিশ্ব নবীর চেহারার দিকে যারা একবার তাকিয়েছে, কোরআন থেকে যখন তেলাওয়াত শুনেছে, সঙ্গে সঙ্গে তারা নবীজির হাতের উপরে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে আবু জাহেল ছিল বিশ্ব নবীকে দিয়ে অপপ্রচার করানোর জন্য, পাগল বলে যেন মানুষজন না আসে। এক কথা বলে না কেন?
আজও বিশ্বের ময়দানে এইরকম আবু জাহেলের পেতাত্তা হাজার হাজার আছে, যারা আলেমদের নামে বিভিন্ন অপবাদ রটিয়ে দেয় যেন মানুষ যেন না যায়। আরে বেটা, মানুষ তো হুজুরের চেহারার দিকে যায় না, মানুষ যায় শুধু আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে। এই জন্য বাংলাদেশের শ্রেষ্ঠতম মুফাসসির কলিজার টুকরা বলেছিলেন, আমাকে অন্তত জনগণ থেকে কখনো বুলেট বোমা দিয়ে কখনো বিচ্ছিন্ন করতে পারবে না। এই জনগণ আমার চেহারার দিকে তাকিয়ে আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে। মাগুরাবাসী আবু জাহেল এইভাবে প্রচার চালিয়েও যখন সফল হতে পারল না, এইবার ট্রাইব্যুনাল দারুন নদওয়ার মধ্যে বসে লোকজন যারা আছে, মন্ত্রী পরিষদে যারা আছে, আর যেমন বাংলাদেশের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ বিচার বিভাগ, এই যে আপনাদের এলাকার পরিচিত সন্তান, ইনি মনে করেন যে ওই জায়গায় যাওয়ার পরে মনে করেন এনার নামে মাগুরার জজ কোর্ট থেকে মামলার রায় এসে গিয়েছে, ইনি বলতে পারবে না যে রায় মানি না, এতটুকুন বলার ক্ষমতা রাখে আমি আরো উপরে যাব। কথা বলে না, এখন হুজুর বলবে আমি আরো উপরে যাব। যান, এবার কোথায় যাবেন? হাইকোর্টে যান। হাইকোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে আবার রায় চলে আসে, আপনি বলতে পারবেন না যে রায় মানি না, আপনি শুধু এতটুকুন বলার ক্ষমতা রাখেন আমি আরো উপরে যাব। যান, এবার কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে যান। বাংলাদেশের প্রধান বিচারপতি, প্রধান বিচার কার্যালয় সুপ্রিম কোর্ট, ওই জায়গা থেকে যদি একবার হুজুরের নামে রায় চলে আসে, রায় তো আর বলতে পারবে না যে উপরে যাব, এই রায় মানতে উনি বাধ্য। কথা বলে না কেন? রায় যদি অন্তত উনি না মানে, ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। মাগুরাবাসী, বিশ্ব নবীর সময়ে সবচাইতে বড় বিচার বিভাগ ছিল এই দারুন নদওয়া। আবু জাহেল মন্ত্রী পরিষদে যারা আছে, সবাইকে এক জায়গায় করে বৈঠক করে করে এই আইনগুলো পাশ করে যে বিশ্বনবী কোরআন প্রচার করে, অন্তত আর দমিয়ে রাখা যায় না। আমরা যতই চাই নিচে নামাতে, ততই দেখি সম্মান আরো বাড়তেই থাকে। সম্মান দেওয়ার, এই জন্য বললাম তো, সম্মান দেওয়ার মালিক আপনি না, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই দেশের জাতীয় খেলার নাম কি? বলেন বলেন। ও, ব্রাজিলের খেলা হচ্ছে তো, ফুটবল খেলা জাতীয় খেলা। আপনার কে বলিস? কি কি বলেন তো বলেন। হ্যাঁ, এইবার ঠিক আছে। হাডুডু খেলার মধ্যে নিয়ম কি দেখবেন? দুইটো দল হয়, দুইটো গ্রুপ হয়। একটা যখন আরেকজনকে ছুতে যায়, টাচ করতে যায়, যখন এই যায় দেখবেন কি করে, আগে পা ধরে দেয় টান। কথা বলছে না কেন? ও পা ধরে টান দেয়, আবার নিয়ে যায়, আবার পা ধরে টান দেয়। এই পৃথিবীর ময়দানে অনেক মানুষ এইরকম আছে, এই জাতীয় খেলা থেকে শিক্ষা নেবেন এতটুকু। অধিকাংশ মানুষ আছে নিজে তো কিছু পারেই না, আরেকজন পারছে, প্রচার করছে, ওর আবার পা ধরে টানে, আরো মিথ্যা অপবাদ দেয়। এই কথা বলে, আপনি কি কথা না বোঝার ভান করে আছে? আশা করছি বুঝে ফেলেছি। মাগুরাবাসী, বিশ্বনবীর বিরুদ্ধে প্রথম নাম্বার রায় তৈরি করলো আবু জাহেল। হে নবী, দিনের কথা যদি বন্ধ না করেন, অন্তত প্রথম নাম্বার আমার ওয়ার্নিং, আপনাকে জেলখানায় বন্দী করব। বিশ্বনবী আমার হুমকির মুখোমুখি পড়ে গেলেন যে আপনাকে জেলখানায় বন্দী করব। নবীজির অপরাধ শুধু একটাই, কোরআন প্রচার করা। এক কথা বলে না কেন? নবীর সাহাবীরাও এরকম করে কোরআনের দাওয়াত যখন দিতে গিয়েছে, কালেমার দাওয়াত যখন দিতে গিয়েছে, তাদের উপরেও জুলুম নির্যাতন এসেছে কি আসেননি? আরো জোরে। একটার পর একটা বিপদ তাদের উপরে এসেছে। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবনী পড়ে দেখবেন, বিশ্ব নবীর সামনে যখন হযরতে জিবরিল আমিন এসে আল্লাহর নবীর সামনে যখন কোরআনে কারীমের সূরা রহমান তেলাওয়াত করলেন ধারাবাহিকতায়, সূরা রহমান তেলাওয়াত যখন করে ফেললেন ধারাবাহিকতায়, আল্লাহর নবীর সামনে যতগুলো সাহাবী বসে আছে, নবীজি আমার ডাক দিয়ে বললেন, কে পারবা পাহাড়ের উচ্চতর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে কোরআনের এই
সূরাটা অন্তত মক্কাবাসীরে শুনিয়ে দিতে। এই রাষ্ট্রের লোকগুলোর কানে সূরা রহমানটা অন্তত তেলাওয়াত করে দিতে কে পারবা? নবীজির সাহাবী, ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। সমস্যা ভাই? হ্যাঁ সমস্যা না, যদি বলেন যে এইদিক সমস্যা আমি মাইনাস করে দিচ্ছি। সমস্যা? ও এখন কাহিনী ধরলাম। একটু জিকির করেন সুবহানাল্লাহ। তাই নাকি? সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগুরাবাসী খেয়াল করবেন, বিশ্ব নবী আমার ডাক দে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি ছোট মানুষ, বসো, তুমি পারবে না। কারণ এই ময়দানে, এই জমিনের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে এমন এমন শক্তিশালী লোক আছে, তুমি যখন কোরআন বলতে যাবে তারা তোমার উপরে আক্রমণ করবে, ঠেকাতে পারবে না। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, কে পারবা? আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন। একে একে তিনবার এই দৃশ্য। নবীজি আমার শেষ পর্যন্ত অনুমতি দেবেই না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমি ছোট বলে তোমার নবী আমারে অ্যালাউ করে না। রব্বুল আলামিন তোমার কাছে চাওয়া, মেহেরবানি করে অন্তত এই কোরআনে কারিমে সূরা রহমানটা অন্তত আমার দ্বারা আমি অন্তত তেলাওয়াত করে দিতে চাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার যখন নবীজি বললেন, আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন। নবীজি এবার কাছে টেনে নিলেন, বুকে টেনে নেওয়ার পরে হাউমাউ করে নবীজি আবার কান্না করে, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই মক্কার জমিনে এখনো আমাদের ওই রকম শক্তি আসেনি, এখন ওই পর্যায়ে আমরা যেতে পারিনি। তুমি ছোট মানুষ, এই জন্য তোমার বারবার আমি নিষেধ করতেছিলাম। আমি যাচ্ছিলাম অন্তত আমার এই জায়গা থেকে শক্তিশালী একজন যুবক গিয়ে যেন কোরআনের তেলাওয়াতটা করে দিয়ে আসে। কারণ কাফের যারা হবে, বেঈমান যারা হবে, ওরা সব সময় চাইবে পৃথিবীতে কোরআন বন্ধ করে দেওয়ার জন্য। এর ব্যাখ্যা কিন্তু আল্লাহ কোরআনে সুন্দর করে দিয়েছে। আয়াত বলতে গেলে অনেকের আবার গায়ে লেগে যাবে। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারার, এটা পাবেন আপনি 26 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফের যারা হবে, বেঈমান যারা হবে, পৃথিবীর ময়দানে কোরআন যখন আপনি প্রচার করবেন, হে নবী আপনি দেখবেন ওরা আস্তে আস্তে আপনার কাছে আসবে আর বন্ধ করে দিতে চাইবে। আল্লাহর নবী এইটাই তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন। বিশ্ব নবী আমার নিজের মুখের থুতুগুলো বের করে আব্দুল্লাহ ইবনে মাসউদের জিহ্বায় লাগিয়ে দিলেন। নবীজি আমার রহমত, এই জন্য আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনাকে আমি জগৎ সমূহের প্রতিপালক হিসাবে, রহমত হিসাবে আপনাকে আমি দুনিয়ায় পাঠিয়ে দিলাম। তাহলে নবীজি কি? বলেন বলেন বলেন। বিশ্ব নবী আমার
আব্দুল্লাহ ইবনে মাসউদের জিহ্বার মধ্যে যখন থুতু মোবারকগুলো লাগিয়ে দিলেন, তার যে কণ্ঠ আগের চাইতে আরো দ্বিগুণ হয়ে গেল, দারুণ হয়ে গেল। উচ্চ পাহাড়ের মধ্যে উঠে ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের তেলাওয়াত যখন উচ্চ আওয়াজে করতে শুরু করে দিলেন, এক এক করে হাজার হাজার মানুষ যখন তার দিকে তাকিয়ে তাকিয়ে অন্তত কোরআনের তেলাওয়াত শুনতেছিলেন, সবাই আশ্চর্য হয়ে যায়, আমরা কি এমন বাণী শুনি, এত মিষ্টি এত মধুর বাণী অন্তত এর আগে আমরা কোনোদিন শুনিনি। হঠাৎ করে নবীর চাচা আবু জাহেল ওই জায়গায় হাজির, আবু লাহাব ওই জায়গায় হাজির, মক্কার বড় বড় কাফের লিডার যারা আছে ওরা ওই জায়গার মধ্যে হাজির। আমার ভাইরা, আবু জাহেল শিক্ষিতর ভিতরে একজন, ওই সময়ে যতগুলো মানুষ ছিল তাদের ভিতরে আবু জাহেল শিক্ষিতর মধ্যে একজন, কারণ এই লোকটার নাম ইতিহাসে ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে কি জানেন? বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনটাকে মাইনাস করে দেওয়ার কারণে এই লোকটার নাম হয়ে গেল মূর্খের বাবা। একথা বলে না কেন? মাগুরাবাসী আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের তেলাওয়াত যা বলতেছে সব তিনি বুঝতেছে, আর কি বলতেছে সব বুঝতেছে। এই জন্য তিনি উপর থেকে নিচে নামিয়ে কান বরাবর দিয়েছে এক চর। যখন এই কানের মধ্যে হাত দিয়ে চর দিয়েছে, কানের পর্দা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, রক্ত পড়তে আছে। দুই হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ এইভাবে কান ধরে ধরে মরুভূমির পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহর নবী আমার জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। নবীজি আমার আর থাকলেন না, নবীজিও মরুভূমির পথ দিয়ে ছুটে চলে আসে। কিছু দূর আসার পরে তাকে দেখে মরুভূমির ওই বুকের মধ্যে ছোট্ট একটা বাচ্চা গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে দিয়ে কান্না করতে করতে যায়। নবীজি আমার বুঝতে পারলেন যে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। একবার এসে জড়িয়ে ধরে ডাকতে বলে, মাসউদ, তোরে নিষেধ করলাম কিন্তু তুই শুনলি না। মাগুরাবাসী প্রশ্ন রাখতে চাই, এই জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদের অপরাধ আছে? আরো জোরে। অপরাধ নেই, কোরআন বলা। কোরআনের তেলাওয়াত অন্তত আপনাকে করা লাগবে, কারণ এইটা আমার আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়েছে। আল্লাহর নবী জানিয়েছে, পৃথিবীতে কোরআনের আমল যারা করবে কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআনের আমলকারীদের মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবে। বিশ্ব নবী জানিয়েছে, যখন নূরের টুপি পরিয়ে দেবে গোটা হাসরের ময়দানটা ঝলমল ঝলমল করতে থাকবে। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা বান্দিগুলো কি এমন আমল করেছে? আল্লাহ পাক তাদের প্রশ্নের জবাবে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, আমার এই বান্দাটা দুনিয়ায় নিজে কোরআন পড়েছে, অন্য যারা আছে তাদেরকেও আমল করার জন্য উৎসাহিত করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে অন্তত আজকে তাদের মাথার উপরে নূরের টুপি পরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? মাগুরাবাসী নবীজিও কান্না করে, নবীজির সাহাবীও কান্না করে। এই সময় জিবরিল আমিন এসে মুস্কি মুস্কি হাসি দেয়। আপনি কিতাব খুলে পড়ে দেখেন, একাধারে বর্ণনা পাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমিও কান্না করি, আমার সাহাবীটাও কান্না করে, আর তুমি এই জায়গায় হাসো। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা ঘটনা জানা আছে যেটা বললে পরে আপনি আর কান্না করবেন না। ডাক দিয়া বলে, জিবরাইল, জলদি করে বলো, কি এমন ঘটনা, কি এমন রহস্য তোমার জানা আছে? যখন এই কথা বলেছে, হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যতক্ষণ না বলতে বলে ততক্ষণ তো বলতে পারছি না। বদরের ময়দানে আবু জাহেল তখন মাস আর মুআব্বিস দুই ভাই যখন তার ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলেন খেজুরের ডাল দিয়ে, ঘোড়া যখন এই পড়ে গিয়েছে, দুই ভাই যখন আবু জাহেলকে প্রায় আধা মারা রক্তাক্ত করে ফেলেছে, পরে আছে নিথর দেহটা, নড়তেও পারে না, চড়তেও পারে না। নবীর এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারিটা উঠিয়ে নিয়ে সামনের দিকে হাঁটলেন। অগ্রসর হয়ে তাকিয়ে দেখে ওই সেই আবু জাহেল পরে কাতরা আছে। আর দেরি করেনি, একেবারেই তরবারি দিয়ে এ কান দিয়ে ঢুকে ও কান দিয়ে বের করে দিয়েছে। এইবার মস্তকটা কাটলেন, নবীজির সামনে নিয়ে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সবচেয়ে বড় দুশমন এইটা,
এই সময় জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যে হাসতেছিলাম আমি এই কারণে হেসেছিলাম, কারণ আমার এইটা জানা ছিল আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসুদের কান ফাটিয়েছে মাত্র একটা, আর এই আব্দুল্লাহ ইবনে মাসুদ আবু জাহেলের কান ফাটাবে দুইটা। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার ময়দানে অন্তত কোরআন নবীজির উপরে আল্লাহ দিয়েছে, নাজিল করে দিয়েছে 23 বছর ধরে একাধারে সিরিয়াল আকারে। এই জন্য আপনার আমার দায়িত্ব এই কোরআনের মধ্যে কি আছে অন্তত জেনে আমল করা দরকার। কথা বলেন না কেন? যেহেতু কিয়ামতের ময়দানে কোরআনের আমল যারা করবে আমার আল্লাহ এদের মাথার মধ্যে নূরের টুপি পরিয়ে দেবে। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে, আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। সূরা ইনফিতর এটা পাবেন আপনি 82 নাম্বার সূরা 30 নাম্বার পারার 19 নাম্বার আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান যেই ময়দানের মধ্যে আমার কর্তৃত্ব নেতৃত্ব ছাড়া অন্য কারো কর্তৃত্ব নেতৃত্ব চলবে না। তামাম দুনিয়ার যত বিচারক গুলো আছে কিয়ামতের ময়দানে তারা সবাই কিন্তু আসামির কাতারেও যেতেও পারে। কথা বলে না কেন? এই জন্য দুনিয়ার ময়দানে অন্তত আপনার জীবন জিন্দেগিটা আপনি ঠিক করে যান, আখিরাতের পুঁজিটা অন্তত আপনি জোগাড় করে নেন। মরণের পরে আমার আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবেন, আল্লাহ যদি আপনার এই হায়াত জিন্দেগির দিকে তাকিয়ে ঘোষণা দেয়, ফাইন্না লাহু জাহান্নাম, বান্দা তোর ঠিকানা জাহান্নাম, দুনিয়ার কেউ অন্তত ওই দিন আপনারে বাঁচাতে পারবে না। এই জন্য মাগুরাবাসী আহ্বান করতেছি, কারণ কিয়ামতের ময়দানে আজ দুনিয়ায় আপনি যাদেরকে আপন মনে করেন কেউ আপনার আপন না। কথা বলেন না কেন? দুনিয়ার ময়দানে যাদেরকে এতটাই আপন মনে করেন, এতটাই ক্লোজ মনে করেন, কিয়ামতের ময়দানে তারা কিন্তু আপনার আপন হবে না। দুনিয়ায় বিপদে পড়লে আপনাকে বাঁচানোর জন্য বারবার তারা ছুটে চলে যাবে। কথা বলেন না কেন? কিন্তু কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদে পড়বেন, যত আপনাকে দেখবে আপন মানুষ তত আরো পালাবে। এই জন্য আখিরাতের পুঁজিটা অন্তত আপনার জোগাড় করা লাগবে কোরআন শোনার মাধ্যমে। আমরা পারবো তো? আমার ভাইরা, ব্যাখ্যাইছিলাম বিশ্ব নবীকে প্রথম নাম্বারে আলটিমেটাম দিল। 1 নাম্বারে, হে নবী আপনাকে জেলখানায় আবদ্ধ করব। 2 নাম্বারে আবু জাহেল ব্যাখ্যা ছিল এইটা, হে নবী আপনাকে এই দেশের নাগরিকত্ব বাতিল করে এই দেশ থেকে তাড়িয়ে দেব। 3 নাম্বারে, হে নবী এই পৃথিবীর ময়দানে আপনাকে হত্যা করে ফেলবো। ওয়ার্নিং কয়টা? 1 নাম্বারে বন্দী করবে, 2 নাম্বারে হত্যা করে ফেলবে, 3 নাম্বারে নাগরিকত্ব বাতিল করে দেবে। প্রথম 2টাতে নবীজি অতটা ঘাবড়িয়ে যায়নি। এই কথাটা, এই আয়াতটা আমি কেন নিয়ে আসলাম? এই কারণে নিয়ে আসলাম, কারণ আমরা আজকে যে দিনটা পালন করলাম এটা একটা মহান দিন। কথা বলেন না কেন? স্বাধীনতা দিবস আমরা এই দিনে অর্জন করেছি, বিজয় দিবস। মাগুরাবাসী, বিশ্ব নবীকে আবু জাহেল যখন বললেন যে আপনাকে জেলখানায় বন্দী করব, নবীজি অতটা মন খারাপ করলেন না, কষ্ট পেলেন না। যখন নবীজিকে বললেন যে আপনাকে হত্যা করব, মেরে ফেলবো, আল্লাহর নবী তখনও মন খারাপ করেনি। যখনই আল্লাহর নবীকে বলেছে যে আপনাকে এই দেশের নাগরিকত্ব বাতিল করে এই দেশ থেকে তাড়িয়ে দেব, আপনার এই দেশে আর থাকতে দেব না, তখনই আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেছে। কারণ আল্লাহর নবীর ভিতরে দেশপ্রেম নেই। বলেন না কেন? আর দেশপ্রেম এটা অর্জন করা ফরজ। আজ অধিকাংশ মানুষ এই দেশে, আমি আশ্চর্য হয়ে যাই, খ্রিস্টান ইহুদিদের কৃষ্টি কালচার আজ আমরা আমাদের জীবনে নেই। এই যে আমাদের আজ যে বিজয় দিবস, কতগুলো লোক তাদের রক্তের বিনিময়ে জীবন দিল, ঘরে থাকতে পারলো না, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিল। আমি অন্তত যতটুকুন পড়েছি এই ছোট্ট বয়সে, 25শে মার্চ কালো রাতের বর্ণনা পড়বেন, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। এত জুলুম, এত নির্যাতন তারা চালিয়েছে। যখন তারা বলেছিল রাষ্ট্রভাষা উর্দু হবে, এই বাংলার সূর্য সেনারা, শ্রেষ্ঠ সন্তানেরা, রফিক, জব্বার, সালাম, এরা রাজপথে নেমে যখন আন্দোলন শুরু করে দিয়েছে, নবীজির সময়ে যেমন খারাপ লোক ছিল, ওই সময়ে কিছু খারাপ লোক ছিল।
এক কথা বলে না কেন? আমার ভাইরা, এই কথাটাই আয়াতটা আমি এই কারণে নিয়ে আসলাম, এতক্ষণ যাবত ঘুরিয়ে পেঁচিয়ে। আমাদের ভিতরে দেশপ্রেম এটা অর্জন করা লাগবে। দেশপ্রেম অর্জন করা কি বললাম? ইমানের অঙ্গ, ফরজ। আল্লাহর নবীর ভিতরে এটা ছিল। যেদিন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, এই যে হুজুর বসে আছে জ্ঞানী মানুষ, বারবার নবীজি কাবার গিলাফের দিকে তাকায়, কাবার দিকে তাকায়, হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়ে বলে, কাবারে, আমার বড় আশা ছিল তোর কাছে থাকার, তোর খেদমত করার, কিন্তু তোর এই নিষ্ঠুর সন্তানগুলো আমারে থাকতে দিল না। আমার ভাইরা, তাহলে নবীজির ভিতরে যদি দেশপ্রেম না থাকতো, নবীজি এই কথাটা বলতো? বলেন না কেন? কখনো বলতো না। এই দেশে আমি অন্তত আপনাদের ভিতরে এই যে স্বাধীনতা দিবস যে চলে গেল, বিজয় দিবস যে চলে গেল, এই যে খেলা হলো কাতারে, এই দেশের কিছু মানুষ জমি বিক্রি করে, বাগান বিক্রি করে, অনেকে দেখলাম বউ পর্যন্ত ডিভোর্স দিয়েছে। সুবহানাল্লাহ। বহির্বিশ্বের এগুলো খ্রিস্টান ইহুদিদের কালচার তুমি এইভাবে পালন করলে, আর এই দেশের বিজয় দিবস চলে গেল, তোমাকে তো দেখলাম না তুমি একটা পতাকা কিনে এই দেশের একটা পতাকা বুকের মধ্যে জড়িয়ে তুমি বলতে তো পারলে না যে এই দেশের একজন নাগরিক আমি, এই দেশকে আমি ভালোবাসি। একথা বলে না কেন? আমার তো মন বলে, যারা এই রকম করে বহির্বিশ্বের এই রকম করে পতাকাগুলো নিয়ে, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, বা রাস্তার মোড়ে মোড়ে বাড়ি বাড়ি টাঙিয়ে দিছে, এরা এই বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার। এখন যারা ব্রাজিল সাপোর্টার করে, ওরা কোসা আল্লাহ এ হুজুরের মরণ দাও না। আমি সত্যি কথা বললাম, কারণ দেশপ্রেম এটা আপনার ভিতরে থাকা লাগবে। দেশপ্রেম এটা নবীজির ভিতরে ছিল। নবীজি বারবার চোখ থেকে পানি ঝরাচ্ছিলেন। আর আল্লাহর নবীজিকে অনুসরণ করা ফরজে আইন। কি বললাম বলেন তো? আমি মানবো আর আমার বাবারা মানবে না, আমার ভাইরা মানবে না, হবে না। পৃথিবীতে মুসলিম বলে যারাই দাবি করবে, ওরে প্রত্যেককেই নবীজিকে অনুসরণ করা লাগবে। আমার ভাইরা, বিশ্ব নবী আমার হযরত আবু বকর কে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তুমি আমার হিজরতের সাথী হবে। কথাটা অনেক দিন আগে বলেছিল। বিশ্বস্ত বন্ধু কাকে বলে দেখেন। আমার ভাইরা, আল্লাহর নবী গভীর রজনীতে এসে যখন হযরত আবু বকরের দরজার মধ্যে করাঘাত করলেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল লাব্বাইক ঘোষণা দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আসি। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর, এতদিন যাবত অন্তত তোমাকে কতদিন আগে এই কথাটা আমি বলেছিলাম, একটা ডাকেই তুমি সাড়া দিলে কেমন করে আমি বুঝলাম না। ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছেন যে আমার হিজরতের সাথী অন্তত আপনি আমারে বানাবেন, ওই দিনের পর থেকে দরজার মধ্যে পিঠ লাগিয়ে লাগিয়ে আমি ঘুমাই। ওই দিনের পর থেকে দরজার মধ্যে পিঠ লাগিয়ে লাগিয়ে আমি ঘুমাই। না জানি কত রাতে আপনি আসবেন, কখন এসে অন্তত আওয়াজ দেবেন, ডাক দেবেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি দরজার মধ্যে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাই। আপনি কখন আসবেন আর কখন আওয়াজ দেবেন, ডাক দেবেন। আমি যদি সঠিক সময় অন্তত ডাক না ছাড়া দিতে পারি, অন্তত আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আমার আল্লাহ মাফ করবে না। মাগুরাবাসী বিশ্ব নবীকে নিয়ে চললেন আবু বকর। মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করার জন্য এবার একাধারে যখন রাস্তা দিয়ে যাত্রা শুরু করে দিলেন, গুহার মধ্যে আশ্রয় নিলেন। একাধারে অনেকগুলো বর্ণনা আছে। আবু জাহেল লোকজন পাঠিয়ে দিল নবীজির ঘরের মধ্যে। নবীজিকে না পেয়ে ওর অন্তত মাথা আরো গরম হয়ে গেল। লম্বা ঘটনা, আপনাকে অন্তত আমি সংক্ষেপ করে শুধু সারমর্মটা বলছি। আমার ভাইরা, আবু জাহেল আর সহ্য করতে পারল না, সঙ্গে সঙ্গে এলান করে দিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লা যে কেটে আনতে পারবে তাকে আমি 100 লাল উট পুরস্কার দেব। ওই সময়ের শ্রেষ্ঠতম একজন বীর যোদ্ধা ছিলেন, যার নাম ছিল সুরাকা। এই প্রস্তাবটা গ্রহণ করে নিয়ে একাধারে এবার তরবারি নিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে বিশ্ব নবীকে এবং আবু বকরকে দেখতে পেলেন। নবীজি আমার সামনের দিকে অগ্রসর হয়। কি হলো ভাই?
মাই গলা কনে হ্যাঁ আমার ভাইরা মাইকলা কোথায় গেছে? বসে তো জিকির করেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়ের মধ্যে একজন শ্রেষ্ঠতম যোদ্ধা ছিলেন, নাম তার সুরাকা। আবু জাহেলের প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে 100 লালুট পাওয়ার আশায় তরবারি নিয়ে ছুটলেন। শুধু উনি না, আরো অনেক লোকজন বিশ্ব নবীর কল্লাটা কাটার জন্য যাচ্ছেন, শুধু 100 লালুটের অপেক্ষায় পুরস্কার পাবে তাই। সুরাকা বিশ্ব নবীর কাজ বরাবর যখন পৌঁছে গিয়েছে, সঙ্গে সঙ্গে ঘোড়া সহকারে ও মাটির নিচে তলিয়ে যাচ্ছিলেন। এইবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্তত আল্লাহর কাছে আপনি একটা বার অন্তত মোনাজাত করে দেন, আর আমার 100 লালুট লাগবে না, মেহেরবানি করে আল্লাহর কাছে মোনাজাত করেন, আমারে বাঁচিয়ে দিক, আমার দরকার নেই। নবীজি অনেক দয়ালু ছিলেন, বিশ্ব নবী আমার দোয়া করে দিলেন। আবার উপরে উঠে গেল। আবার মনের মধ্যে লোভ লালসা চলে আসলো যে 100 লালুট কিভাবে সারা যায়, এত সারার কায়দা নেই। আবার নবীজিকে তাড়া করে, আবার মাটির নিচে যখন বেবে গর্তের মধ্যে যখন ঢুকে ঢুকে যাচ্ছিলেন, মাটির নিচে যখন তলিয়ে যায়, আমার ভাইরা ভালো করে বুঝবেন, এইরকম করলে কথা বলা যায়? কি হলো ভাই? হ্যাঁ, একবার অফ করে দিয়ে আবার দেন দেখি। না, মাইক তো আপনার অনেক সুন্দর, মাশাআল্লাহ। আবার নিয়ে যায়। এইবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দরকার নেই, পুরস্কারের অন্তত দোয়া করেন আল্লাহ যেন বাঁচিয়ে দেয়। এবার যখন উপরে উঠে গিয়েছেন, ডাক দিয়ে বলে, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারেন না, আমার বোঝার বাকি নেই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল। এই লোকটাও নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, এই জন্য আপনার এখান থেকে অন্তত এই শিক্ষাটা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। দুনিয়ার থেকে অন্তত আপনাকে এই বাংলাদেশ থেকে কেউ যদি তাড়িয়ে দিতে চায়, আপনার যদি কষ্ট না লাগে, বুঝবেন আপনার ভিতরে দেশপ্রেম নেই। এক কথা বলে না কেন? এই জন্য আহ্বান করতেছি, অন্তত আপনি দেশপ্রেম এটা আপনার ভিতরে অর্জন করবেন। এই দেশের অধিকাংশ মানুষ আর বলে দেশপ্রেম, ও দেশপ্রেমের কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠিয়ে ফেলে, অথচ কোট গায়ে দেয় বিদেশি। এক কথা বলেন না কেন? সকালে বিরাস করে তাও বিদেশি, বিয়ে করে বিদেশি, ও বাচ্চাও বিদেশি, ও বলছে দেশপ্রেম। ও দেশপ্রেম আছে? দেশপ্রেম এটা একমাত্র বলতে পারবে এই দেশে যারা খেটে খায়, যারা কৃষক। আপনি এদের তো কষ্ট বোঝেন না, এদের তো দুঃখ বোঝেন না, আপনি এসি রুমের মধ্যে বসে একা ধারে উল্টা পাল্টা করেন। এক কথা বলেন না কেন? আমার ভাইরা, আহ্বান করতেছি, অন্তত সূরা আনফালের 30 নাম্বার আয়াতটা অন্তত আপনার জীবনে নেবেন, আপনি আমল করার চেষ্টা করবেন। প্রত্যেকটা নবী রাসূলদের ভিতরে এই রকম দেশপ্রেম ছিল কি ছিল না? তারা জালিমদের জুলুম সহ্য করতে না পেরে আমার আল্লাহর নির্দেশে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছে। এই জন্য পৃথিবীর ময়দানে আপনার আমার ভিতরে অবশ্যই এই দেশপ্রেমটা যেন আল্লাহ অর্জন করবার তৌফিক দেয়, বলেন আমিন।
আজকের এই মহান দিনে যারা অন্তত এই বিজয় দিবসটাকে যারা অর্জন করতে যারা জীবন দিয়েছে, সবার রুহের বিদায় তার মাগফিরাত কামনা করে আমার আল্লাহ যেন মাফ করে দেয়, বলেন আমিন। আমার ভাইরা, ব্যাখ্যা দিচ্ছিলাম এই পৃথিবীর ময়দানে যত মানুষ আপনার চোখ দিয়ে আপনি দেখেন না কেন, দুনিয়ার ময়দানে সবাই আপনার কাছে আপন হলেও কিয়ামতের ময়দানে আপন না। যত আপনজনকে দেখবেন তত কিন্তু আপনি পালিয়ে যাবেন, কেউ আপনার ধারের কাছে আসতে চাইবে না। এই জন্য দুনিয়ার ময়দানে সব সময় অন্তত অ্যালার্ট থাকা লাগবে, আপনার চেষ্টা থাকা লাগবে। দুনিয়ার ময়দানে সব সময় অন্তত আপনার জীবনটাতে নেকের কাজ অন্তত অর্জন করা লাগবে, নেক কাজ দিয়ে আপনার জীবনটা অন্তত পরিপূর্ণ করে দেওয়া লাগবে। এখন এই পৃথিবীর ময়দানে নেক কাজ বলতে আমরা অনেকেই বুঝি শুধু একে অপরকে 2-3 টাকা দান করা, এই মনে হয় নেক কাজ না। তা'মুরুনা বিল মা'রুফ এর ব্যাখ্যা আপনি একাধারে পড়বেন, বর্ণনা পাবেন অনেকগুলো। আমি যতটুকুন পড়েছি ততটুকুনে বলছি। আমার ভাইরা, নেক কাজ বলতে এই পৃথিবীর ময়দানে সবচাইতে বেশি যেটা গুরুত্ব দেয় সেটা হচ্ছে এক মুসলমান হয়ে আরেক মুসলমানের উপকার করা, বিপদে পড়লে সাহায্য করা। এই দেশের অনেক মানুষ আছে দিনী মুসলমান ভাইরা বিপদে পড়ে, সাহায্য তো দূরে থাক, বলে ও মরে মরুক। কথা বলেন না কেন? আমরা সাহায্য করা লাগবে। আমরা মুসলিমরা ভাই, একে অপরের বলেন না কেন ভাই। আমাদের মধ্যে যদি একতা না থাকে, ঐক্যতা যদি না থাকে, এই দেশের জালিম যারা আছে, বিদেশিতে জালিম যারা আছে, যারা আমাদের উপরে অন্তত এই দেশটার মধ্যে করা নজর দেয়, লন্ড ভন্ড করে দিতে যায়, ওরা খুব সহজেই কিন্তু আপনার আমার মাঝে বিবাদ সৃষ্টি করে দিয়ে নিজেরাই নিজেদের মধ্যে মারামারি বাজিতে হত্যাকাণ্ড তৈরি করবে। এই জন্য আল্লাহর কোরআনের আয়াত আমার মনে পড়ে গেল। আল্লাহ পাক বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে স্মরণ করো। কাদেরকে? বলেন বলেন বলেন। এখানে আয়াতের মধ্যে তথ্য আছে, এই কারণে বলছি। আজ আমরা মুসলিম এই ঐক্যটা আমাদের মাঝে নেই। আজ আমরা একে অপরকে ভরসা করতে পারি না। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তখন প্রতিনিধি পাঠানোর জন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে স্মরণ করো ওই দিনের কথা। যখন আমি ফেরেশতাদেরকে বললাম অবশ্যই এই জমিনের ময়দানে আমি প্রতিনিধি খলিফা পাঠাবো, ফেরেশতারা ওই দিন আমার আল্লাহর কাছে 2টা নিয়ম আর্গুমেন্ট প্রকাশ করেছিল আপনারা আমার বানানোর জন্য। ফেরেশতাদের বক্তব্য ছিল আমার আল্লাহর কাছে এইটা, ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন এমন কাউকে অন্তত দুনিয়ার ময়দানে আপনি পাঠাবেন না যারা দুনিয়ায় যাওয়ার পরে মারামারি করবে, রক্তাক্ত করবে, ফিতনা ফাসাদ তৈরি করবে। এক কথা বলে না কেন? এটা ছিল ফেরেশতাদের বক্তব্য। ডাক দিয়ে বলে মালিক আপনি এমন কাউকে পাঠাবেন না যারা দুনিয়ায় যারা রক্তাক্ত করবে, মারামারি করবে। আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলেন আল্লাহু আকবার। শেষের দিকে আল্লাহ ফেরেশতাদের এই 2টা জবাব যখন শুনলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, তোমরা যেটা জানো এটা তোমাদের ধারণা না। আমি আল্লাহ ভালো করে জানি আমার এই বান্দাগুলো দুনিয়ায় যাওয়ার পরে, প্রতিনিধি খলিফাগুলো দুনিয়ায় যাওয়ার পরে কি করবে। জানে কে? আরো জোরে। আমি যা জানি তোমরা তা জানো না। মাগুরাবাসী, এখান থেকে শুধু এই শিক্ষাটা নিয়ে আপনাকে অন্তত বাড়ি যাওয়া লাগবে। পৃথিবীর ময়দানে আমাদের মাঝে যেন কেউ দ্বন্দ্ব সৃষ্টি না করতে পারে, এই জন্য আমাদের ছেলেমেয়েগুলোকে এই জমিনের ময়দানের খলিফা হওয়ার পরে প্রথম নাম্বার দায়িত্ব অন্তত এই দেশের অন্তত এসপি বানানো লাগবে, ডক্টর বানানো লাগবে, ডিসি বানানো লাগবে, এসপি বানানো লাগবে। এই কথা বলেন। বিধর্মী যারা আছে ওরা যখন এইরকম করে করে এইরকম একটার পর একটা ক্ষমতার আসনে চেয়ারে বসে যাবে, ওরা বসার পরে কিন্তু একাধারে দুর্নীতি চালাবে।
আর আপনি একটা মুসলমানের সন্তানকে কোরআন পড়ুয়া হাফেজাকে হাফেজটাকে অন্তত একটা বার ক্ষমতার আসনে বসিয়ে দেন, দেখবেন এই রাষ্ট্রটার মধ্যে অন্তত সে ন্যায় বিচার কায়েম সঠিকভাবেই করে দেবে। কোন জায়গায় অন্তত আর দুর্নীতি হবে না, যত মানুষ আছে সবাই অন্তত ন্যায় বিচার পাবে। কারণ আল্লাহর ব্যাখ্যা কি জানেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বলেন আল্লাহু আকবার। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারার 90 নম্বর আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, আমার রায় আমার ফয়সালা বান্দা শোন। এই পৃথিবীর ময়দানে আমার রায় ফয়সালা হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে, দুনিয়ার ময়দানে অন্তত তুই ন্যায় বিচার কায়েম করবি। আর ন্যায় বিচারটা কায়েম হবে তখন অন্তত আপনি যদি জমিনের খলিফা হওয়ার পরে অন্তত জমিনটাকে যদি দখল করার পরে ক্ষমতার চেয়ার পেয়ে যান, পাওয়ার সঙ্গে সঙ্গে যখন কোরআনের নিয়ম কানুন চালু করে দেবেন, এই দেশের সব দুর্নীতি অপকর্ম সব বন্ধ হয়ে যাবে। বিশ্বনবী একাধারে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিল, কোনোদিন মারামারি হয়নি। কথা বলে না কেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, কোনো মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে না। ওই সময়ে হযরত আবু বকরের সময়ে মিথ্যা নবীর দাবি করেছিলেন মুসাইলামা বিন কাজ্জাব, মিথ্যা নবী, ভণ্ড নবীর দাবি করেছিলেন। হযরত আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, বিজয় দিয়েছে কে? আরো জোরে। এখন এখানে শিক্ষণীয় বিষয় আছে। হযরত আবু বকর যদি কোরআন দিয়ে রাষ্ট্রটা কায়েম না করতো, কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা না করতো, মুসাইলামা বিন কাজ্জাব এই যে মিথ্যা নবী প্রতারক, হযরত আবু বকর কিন্তু জানতে পারতো না। কথা বলছে না কেন? কারণ হযরত আবু বকরের জানাই আছে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, এই পৃথিবীর ময়দানে আর কোনদিন অন্তত কোন নবী রাসূল দুনিয়ায় আসবে না। আমার ভাইরা, এই জন্য পৃথিবীর ময়দানে অন্তত আল্লাহ জমিনের খলিফা করে আপনাকে আমাকে পাঠালেন। জমিন পাওয়ার পরে অন্তত আমরা ভালোভাবে অন্তত চালানোর চেষ্টা করব, যেহেতু আমরা জমিনের খলিফা, অন্তত আমাদের দ্বারা অন্তত যেন কোনো অসৎ কাজ না হয়। বিশ্বের রাজ্যে মার মুখী অবস্থা, যেই জায়গায় তাকাচ্ছেন ওই জায়গায় একাধারে দুর্নীতি একাধারে চলেই যায়। কথা বলে না কেন? এই দেশে আর যোগ্য বাচ্চারা, যোগ্য ছাত্ররা চাকরি পায় না ঘুষের কারণে। আমাকে ভুল বললাম? ওর ওই বৈশাখে বসার জন্য ওর যোগ্যতা আছে, ওই জায়গা পর্যন্ত যাওয়ার ওর যোগ্যতা আছে, অধিকাংশ মানুষ যেতে দেয় না টাকার কারণে। কেন? ওর বাবা কামলা দিয়ে খায় কৃষক। কেমন করে ওর বাবা 50 লাখ টাকা, 25 লাখ টাকা, 10 লাখ টাকা, 12 লাখ টাকা দেবে আমার বলেন তো? এই জন্য আহ্বান করতেছি, আল্লাহ আপনাদেরকে আমাকে জমিনের খলিফা করে পাঠালেন, কিন্তু আজ জমিন ছেড়ে দেওয়ার কারণে আমরা মাইর খাচ্ছি। এক কথা বলে না কেন? আজ জমিন ছেড়ে দিয়ে কেউ আমরা মসজিদে পড়ে আছি, আজ জমিন ছেড়ে দিয়ে কেউ খানকা বানিয়ে হু হু। কথা বলে না কেন? তাহলে তো জমিনের খলিফা করে পাঠালেন, আপনি এই ফাঁকে জমিন ছাড়লেন। এই দেশের দ্বারা অন্তত বিপক্ষ যারা আছে, জালিম যারা আছে, যারা অন্তত সব সময় শিরিক আর বেদাতের আঁকড়া নিয়ে আছে, আপনি জমিন ছেড়ে দেওয়ার কারণে এরা 180 মাইল বেগে শিরিক আর বেদাতের কাণ্ড কারখানা আরো বাড়িয়ে দিচ্ছে, যার কারণে এই দেশের ফলাফল হয়ে দাঁড়িয়েছে এইটা। এই দেশের যারা সাধারণ মানুষ আছে ওরা মনে করে ইসলাম মনে হয় এমনই। কথা বলে না কেন? অথচ আল্লাহর ব্যাখ্যা হচ্ছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর ব্যাখ্যা, খবরদার অনুসরণ করবা না দুনিয়ার কোন ওলি আল্লাহর। ওলির বহু বচন আউলিয়া। হুজুর ঠিক আছে না? আল্লাহ ভালো করে জানে দুনিয়ার ময়দানে একটা দুইটা ওলি বের হবে না, হাজার হাজার বের হবে, দাড়িও থাকবে না, মোছা থাকবে না। আমার জীবনে একবার অন্তত আমি এই ভণ্ড পীরদের কথা বলতে গিয়ে এসেছে পালিয়ে বাসি না। চিন্তা করলাম, আল্লাহ এই দেশে যারা শিরিক আর বেদাতের আখড়া তৈরি করে আছে, যারা মানুষদেরকে গোমরাহির দিকে নিয়ে যায়, এই আপনাদের পাশের জেলা ঝিনাইদহ, এই রকম করে কোরআনের হাদিস, কোরআনের আয়াত, এর পরিপ্রেক্ষিতে হাদিস বললাম, বলার পরে শেষে পালিয়ে বাসি না, আমার অপরাধ বলে আপনি কেন বললেন? আমার ভাইরা, পৃথিবীতে কোরআন যারা বলে
এরা আল্লাহ বাদ দেওয়ার কাউকে ভয় করে না। যে জিহ্বা কোরআন পড়ে, এই জিহ্বা আমার আল্লাহ বাদ দেওয়ার কাউকে ভয় করে না। যেই হাত নেড়ে নেড়ে কোরআন বলে, এই হাত অন্তত দুনিয়ার কোনো বাতিল তাগুদি শক্তিকে ভয় করে না। কারণ মুসলমানের এইটা একই আছে, মারা যাবে এই দিক দিয়ে, ওই দিক দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। দুনিয়ার জীবনটা মনে করেন যে মুমিনদের জন্য, এই জন্য নবীজি জানিয়েছে আর দুনিয়া সেজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য জেলখানার ময়দান, আর কাফের যারা আছে ওরা তো জান্নাতের বাগান বানিয়ে ফেলেছে। আজ মুমিন যারাই দাবি করে, যারাই লম্বা টুপি মাথায় দেয়, এরাই মাইর খেয়ে মরে। আর যারা শিরিক আর বেদাতের আখড়া কাজ তৈরি করেছে, এদের বাড়ি দেখবেন 10 তলা ফ্ল্যাট হয়। এগুলো কথা বলতে গেলে অনেকে আমাদের টার্গেটে করে। আমি কোনটা কথা অন্তত বাইরে বললাম বলেন তো আমারে? আপনাকে তো আল্লাহ জমিনের খলিফা করে পাঠালেন। আপনি জমিনের খলিফা হওয়ার পরে মনে করেন যে আপনি এসপি হলেন। আপনার নিম্ন পর্যায়ে যারা আছে অন্তত এদেরকে অন্তত আপনি শাসন করবেন। আল্লাহর ব্যাখ্যা কুয়াং ফসাকুম ও আহলিকুম নার, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। আপনার অধীনস্থের ভিতরে এরাও কিন্তু আছে, কারণ আপনি এদের সবার বস, এদের সবার হেড, এদের স্যার। আপনার দায়িত্ব অন্তত নামাজের বিষয়ে খোঁজ খবর নেওয়া, ইসলামের ফরজ বিধান মেনে চলে কিনা এসব বিষয়ে খোঁজ খবর নেওয়া। এই রকম করে করে আমরা নিজ নিজ জায়গা থেকে অন্তত যদি এই খলিফার ভূমিকাগুলো পালন করতে পারতাম, তাহলে এই দেশে অন্তত আজ যা দেখা যায় জিন্দেগিও হতো না। আমার ভাইরা, খলিফার সঠিক দায়িত্ব অন্তত যদি আমরা পালন করতে পারতাম, আজ এই পৃথিবীর ময়দানে অন্তত রাস্তা দিয়ে যেতে কোনো পাহারাদার অন্তত কাউকে লাগতো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জীবনী পড়ে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, রোম দেশের গোয়েন্দা বিভাগের 3 জন প্রধান হেড হযরত ওমরের সঙ্গে দেখা করার জন্য এসেছে। আসার পরে একজনকে পেয়েছে, ডাক দিয়ে বলে, এই যে আল্লাহর বান্দা দাঁড়াও, এই দেশের রাষ্ট্রনায়ক হযরত ওমর কোথায়? আমরা তার সঙ্গে দেখা করতে চাই। ডাক দিয়ে বলে, রোম দেশের গোয়েন্দা বিভাগের প্রধানেরা, আমার এই দেশের রাষ্ট্রনায়ক হযরত ওমর কিছুক্ষণ আগে একটা উট গিয়েছে হারিয়ে, তার এই জন্য খোঁজার জন্য বের হয়ে চলে গিয়েছে। চিন্তা করে অর্ধজাহানের খলিফা উট হারিয়ে গিয়েছে, তাই খোঁজার জন্য মরুভূমির পথের মধ্যে গিয়েছে। এ কেমন খলিফা? সবাই যখন হাঁটাহাঁটি শুরু করলেন, কিছু দূর যাওয়ার পরে তাকিয়ে দেখে একটা গাছ, ওই গাছটার মধ্যে একটা উট বাঁধা। হযরত ওমর রোদের মধ্যে শুয়ে শুয়ে ঘুম পাচ্ছে। এমন ঘুম বর্ণনায় দেখলাম, হযরত ওমর যখন ফাঁকা ময়দানে মরুভূমির মধ্যে ঘুম পাড়ে, মাথার উপরে গাছের ডালের মধ্যে একটা সাপ ফেলে দুলে হযরত ওমরকে রোদ দেয় আর ছায়া দিচ্ছে। আমার ভাইরা, রোম দেশের যে গোয়েন্দা বিভাগের 3 জন হাউমাউ করে চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, আহারে ওমর, আমরাও দেশের রাষ্ট্রনায়ক, আমাদের দেশেরও রাষ্ট্রনায়ক আছে, যারা রাস্তা দিয়ে বের হলে পরে 8-10টা বডিগার্ড ছাড়া বের হতে পারে না। ওমর, আমাদের বুঝতে বাকি নেই, অন্তত তুমি জনগণের যার যতটুকুন হক চাহিদা, তুমি তোমার এই দৃশ্য দেখার পরে আমাদের বোঝার আর বাকি নেই। তোমার হক অন্তত অধিকার যতটুকুন, যার প্রতি যতটুকুন আছে, তুমি খলিফা হওয়ার পরে অন্তত পূরণ করে দিয়েছো। এখন যদি বলেন যে হযরত ওমরের জীবন থেকে কি এটা কেমন করে সম্ভব? মনে করেন যে অন্তত এই মাগুরাই শ্রীপুরের এই বড়াই গ্রামের মনে করেন যে আমি আসলাম নির্বাচন করার জন্য, মনে করেন ইউনিয়ন পরিষদের যে নির্বাচনগুলো হয়, চেয়ারম্যান পদপ্রার্থী দাঁড়াতে আসলাম, আমিনুল ভাইয়ের সাথে করে নিয়ে আসলাম, আমি কিছু বলি না, উনি সব বলে বলে দেয় যে আমার এই ভাইকে ভোট দাও, অন্তত যা দেওয়া লাগবে আমি দিয়ে দেব, অসুবিধা নেই। মনে করেন আপনারা 500 জন লোকজন অন্তত আমারে ভোট দিলেন, সাপোর্ট করলেন। 500 জন লোক আমারে ভোট দেওয়ার পরে সাপোর্ট করে মনে করেন যে এই দেশের অন্তত এই মাগুরার এই শ্রীপুরের এই বড়াই গ্রামের মনে করেন যে আমারে মেম্বার বা চেয়ারম্যান বানিয়ে দিলেন। ও বাংলার মুসলমানেরা, আমি হওয়ার পরে অন্তত চেয়ারম্যান হওয়ার পরে অন্তত এই 500 লোকের যদি হকটা সঠিকভাবে আদায় করে দেই, আমার কি পুলিশ লাগবে?
বিডিআর লাগবে, আরো জোরে। দেখা যাবে এই 500 মুখ থেকে শুরু করে বহির্বিশ্বে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবার কানে কানে চলে যাবে যে আমাদের অন্তত এখন যিনি চেয়ারম্যান উনি অনেক ভালো, সৎ, অনেস্ট। এই রকম করে হক আদায় করে করে দেন, দেখবেন এই দেশের রাস্তা দিয়ে চলতে গেলে কোনো পাহারাদার লাগবে না। এই দেশের জনগণে আপনাকে পাহারা দেওয়ার জন্য জীবন দিয়ে দেবে। এখন আপনি যদি হক আদায় করে না দেন, তাহলে তো রাস্তা দিয়ে হেঁটতে গেলে আপনার এই 8-10টা ছাড়া কোনো উপায় নেই। দেখা যাবে যে 2 ট্রাক 3 ট্রাক নিয়ে ঘোরা লাগবে। হযরত ওমরের আখিরাতের পুঁজিটা অর্জন করতে পেরেছিলেন শুধু আল্লাহর কোরআন দিয়ে, ন্যায় বিচার করে। এই জন্য জমিনের খলিফা যারা আছেন, আহ্বান করতেছি অন্তত এই জমিনের ময়দানে অন্তত আপনি যার যতটুকু অধিকার আছে আপনি পুরা করে দেন। আমার ভাইরা, হযরত ওমর এই ন্যায় বিচারটা কিভাবে কায়েম করেছিলেন বাস্তব দৃষ্টান্ত আমরা এটা অনেক আগেও শুনেছিলাম, তারপরেও বোঝার জন্য অন্তত আপনারে আমি বলছি। 96% মুসলমানের দেশে আজ আপনি তাকিয়ে দেখেন, এই দেশে জিনা ব্যভিচারের জন্য আইন আছে না নেই? ধর্ষণের আইন কি? সর্বোচ্চ মৃত্যুদণ্ড। সর্বোচ্চ মৃত্যুদণ্ড হওয়ার পরেও এই দেশের মধ্যে আজও তাকিয়ে দেখবেন আয়াতের মতো ছোট্ট মেয়ে ধর্ষণ হয়। একথা বলে না কেন? 6 টুকরো হওয়ার পরে নদীতে লাশ ফালিয়ে দেয়। এমন কোনো দিন নেই যে আপনি দেখবেন না টিভির নিউজে যে ধর্ষণ হচ্ছে না, একাধারে হচ্ছে। আমার ভাইয়েরা, এই যে ধর্ষণ এইটা যদি আপনি বন্ধ করে দিতে চান, অন্তত আল্লাহর কোরআনের বিধান কায়েম করে দেন, মিয়াতা জালদা। ঠিক আছে না? ধর্ষণ যারা করবে, ও মেম্বার, ও চেয়ারম্যান যারা আছো, সূরা নূরের 2 নাম্বার আয়াতটা অন্তত কার্যকর করে দাও ইউনিয়ন পরিষদে। ধর্ষণের কোনো মামলা, কোনো কেস গেলে পরে থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওরে 100 করে বেত্রাঘাত মারা লাগবে। এইটা অন্তত এইভাবে কায়েম করে দিয়ে অন্তত 8টা-10টা মিডিয়া নিয়ে গিয়ে সামনে ভিডিও করেন, এরপরে নেট জগতের প্রত্যেকটা জায়গায় আপনি ছেড়ে দেন, দেখবেন এই দেশের ধর্ষণ যারা করার জন্য ইচ্ছুক ওরা জিন্দিগিও যাবে না। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্রনায়ক যখন তিনি ওই সময়ে তার সন্তান আবু শামা আব্দুল্লাহ খাবার খাচ্ছিলেন, হযরত ওমরের কাছে নালিশ তার সন্তানের বিরুদ্ধে যে আপনার সন্তান অন্তত জিনা করে ফেলেছে, আমি বিচার চাই। হযরত ওমর ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, বাবা রে, এই রকম তোমার নামে ধর্ষণের মামলা এসেছে, জিনার অপবাদ এসেছে, এটা কি সত্য? মাথাটা নিচু করে ডাক দিয়ে বলে, বাবা, আমার বন্ধুদের পাল্লায় পরে এই কাজ করে ফেলেছি, মদ খাওয়ার পরে নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম, বাবা গো, এই কাজ করে ফেলেছি, পা ধরে বলছি মেহেরবানি করে মাফ করে দাও। হযরত ওমর ইচ্ছা করলেই তো রায়টা উল্টিয়ে দিতে পারতেন, ঘুরিয়ে দিতে পারতেন, যিনি বিচার নিয়ে গিয়েছে গরম দিয়ে তাড়িয়ে দিতে পারতেন। একথা বলে না কেন? কিন্তু হযরত ওমর সঙ্গে সঙ্গে আহ্বান করে ডাক দে বলে, বাবারে, আমি যদি ধরে মাফ করে দেই আমার আল্লাহর আদালতে কি আমি জবাব দেব? যেই মানুষগুলো ইসলাম গ্রহণ করার পর থেকে শুরু করে আমার আল্লাহ যাদের উপরে রাজি, আমার আল্লাহ যাদের উপরে রাজি খুশি, আমার নবী যাদের উপরে রাজি খুশি, ইসলাম গ্রহণের পর থেকে যেই মানুষগুলোর অতীত জীবনের যা অপরাধ আছে সব আল্লাহ নেকি বানিয়ে দিলেন, এই মানুষগুলো অন্তত আখিরাতের ভয় নিয়ে চিন্তা করে, টেনশন করে আমার কি হবে। 96% মুসলমানের দেশে মুসলমান দাবি করে আন্দাজে গরুর গোশত খেয়ে আর আগা কেটে। আপনার কোনো চিন্তা আছে আখিরাতের? আপনি এমন জিন্দেগি বানান মনে হয় মরবেন না। একথা বলেন না কেন? কোরআন আর হাদিস দিয়ে আপনাকে কত ব্যাখ্যা করা হয় যে না, আপনি মরার আগে অন্তত তাওবা করে অন্তত সোজা হয়ে একটু কবরে যান। কারণ ফেরেশতারা তো বসে নেই এক জায়গা, কেন 14 জায়গা, কেন 15 জায়গায় জানাজা দিলেও তো ফেরেশতারা বাটাম ফাটাবে। এজন্য মরার আগে অন্তত সোজা হয়ে মরার দরকার নাকি, ভালো হয়ে মরার দরকার নাকি। এজন্য বক্তৃতা দিতে দিতে আমি একটা উদাহরণ দিই।
এক সাপ আর ব্যাঙের খুব ভালো বন্ধুত্ব। হঠাৎ দুইজনের মাঝে গন্ডগোল। কি নিয়ে জানেন? এই যে তুই সোজা হয়ে চলতে পারিস না, আঁকা বাঁকা হয়ে যাস, আর বেটা ব্যাঙ তুই নিচ দিয়ে যেতে পারিস না, লাফিয়ে লাফিয়ে যাস কেন? দুইজনের মাঝে গন্ডগোল, মহা যন্ত্রণা। সাপ আর ব্যাঙের এই তুমুল ঝগড়ায় সাপের একটা স্বভাব আছে, রাগ বেশি হয়ে গেলে ও সবল মারার জন্য উদ্যক্ত করে, চেষ্টা করে। এক কথা বলে না কেন? ব্যাঙকে যখন ধরার জন্য গিয়েছে, পাশেই ছিল পুকুর, ব্যাঙ পুকুরে দিয়েছে লাফ, পানির নিচে বসে চুপ করে আছে, আর এ দাঁড়িয়ে উপরে ফোপো করে আওয়াজ দেয়। মনে করেন এই হুজুরের ছেলেই মনে করেন ওই রাস্তা দিয়ে গরু সারিয়ে একটা লাঠি নিয়ে যায়, যায় তাকিয়ে দেখে পুকুর পারে আছে সাপ, ওরে রাখবে? বলেন না কেন? আচ্ছা মারা মেরে সদা করে রেখে দিস। ব্যাঙ এবার পানির থেকে ওঠার পরে বলছে, বন্ধু তোর কত করে বললাম এ পৃথিবীতে ইসলামের পথ, কোরআনের পথ, সহজ পথ, কিন্তু তুই তো মানলি না। মরণের পরে ঠিকই তো সদা হয়ে গেলি। আপনি সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিলেন, আর মারা যাওয়ার পরে 10 জায়গায় জানাতে হলো, 50টা গরু জবাই হলো, আল্লাহ কি আপনারে মাফ করবে? হযরত ওমর ডাক দিয়ে বললেন, বাবা আমি যদি মাফ করে দেই, আমার আল্লাহর কোরআনের আয়াত তো মাফ করবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমি জবাব দেওয়ার মতো কায়দা রাখবো না। আমার ভাইরা, হযরত ওমর কাজী সাহেবকে ডাক দিয়ে বলেন, কাজী সাহেব দেরি করো না, জলদি করে আমার সন্তানের হাত বাঁধিয়ে দাও, পা বাঁধিয়ে দাও। এবার একটার পর একটা চাবুক মারতে শুরু করে দাও। 50টা বেত্রাঘাত যখন আবু শামা আব্দুল্লাহ খেয়েছে, বাবার পা জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, বাবা আমার মেহেরবানি করে অন্তত মাফ করে দাও। হযরত ওমর ডাক দিয়ে বলে, কাজী সাহেব আমার ছেলে বলে বিচারের যেন কমতি না হয়। আজ বিশ্বের দিকে মিলান তো, বড় কষ্ট লাগে এই কথাগুলো বলার জন্য, আফসোস হয়, অন্তঃকরণে রক্তক্ষরণ হয়। এই দেশের কত বৃদ্ধা মা বাবা আছে, সন্তান মেয়েদেরকে প্রিজিং করে, উত্ত্যক্ত করে, বিচার নিয়ে গেলে ওরে আরো বিচার হয়, আরো কলার ঝুঁকিয়ে বলে আমারে চিনিস। মাগুরায় চলে না, না ও আমার নীলফামারীতে আছে। হাই রে গরম, আপনার বাহাদুরি আর কয়দিন? আমার ভাইরা, হযরত ওমর ডাক দিয়ে বললেন, কাজী সাহেব আমার সন্তান বলে অন্তত বিচার যেন কমতি না হয়। 80টার কাছাকাছি যখন বেত্রাঘাত পৌঁছে গেল, 80টা যখন খেয়ে ফেললো, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছি। হযরত ওমর নিজেই গোসল দিলেন, নিজের জব্বা মোবারক দিয়ে কাফনের কাপড় তৈরি করলেন, কবরস্থ করলেন। চাবুকটা নেওয়ার পরে কবরের মধ্যে 20টা মেরে দিয়ে 100 পূর্ণ করে দিলেন। লোকজন ডাক দিয়ে বলে, খলিফা আপনার সন্তান তো 80টা খেয়ে মারা গিয়েছে, কিন্তু কবরের মধ্যে 20টা মারার কি দরকার ছিল? ডাক দিয়ে বলে, ও আমার দেশের যারা অন্তত আসো, তোমাদেরকে বলছি আমার আল্লাহর ব্যাখ্যা হচ্ছে মিয়াতা জালদা 100টা মারা লাগবে। আমার সন্তান খেয়েছে 80টা, আমি যদি এই 20টা মেরে কবরের উপরে 20টা মেরে 100টা পূর্ণ করে দিলাম, এই কারণে যেন আমার আল্লাহ আমার সন্তানের বিষয়ে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা না করে। ও মাগুরার খলিফারা ভালো করে কান লাগাবেন। আজও দুনিয়ায় যদি আপনি খলিফার আসনটা পাওয়ার পরে, জমিনটা যদি ভালো করে দখল করার পরে অন্তত এই ভূমিকাটা পালন করতে পারতেন, এই বাংলার মাটিতে দুর্নীতি অবিচার এমনি বন্ধ হয়েছে তো, কিন্তু আপনি তো পারলেন না। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবিকুর শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাগুরাবাসী জবান ছেড়ে আল্লাহর কোরআনের সোনালী আয়াতটা তেলাওয়াত করেন তো দেখি আজকের এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে কি আছে। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين। এটা সূরা আলে ইমরান। কোন সূরা? বলেন বলেন বলেন। 3 নম্বর সূরা, 4 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠার। এটা পাবেন আপনি 14 নম্বর রুকুর 1ম নম্বর লাইনের 133 নম্বর আয়াত। আমার আজকের আলোচনার সাবজেক্ট ক্ষমা। আল্লাহর, বলেন বলেন বলেন, আমার আল্লাহর ক্ষমা। কারণ আমার আল্লাহ তার আদরের বান্দাগুলোকে মাফ করার জন্য নবীজি জানিয়েছে প্রতিটা দিন প্রথম আসমানে নেমে আসে আর ডাক দিয়ে বলে, বান্দারে তোর কি লাগবে আমার কাছে চা, আমি তোর অভাব পূরণ করে দেব। আপনি তো আল্লাহর কাছে চাইতে পারেন না, আপনার জীবন জিন্দেগি এক ওয়াক্ত নামাজ নেই। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা। কয়টা? বলেন বলেন বলেন। যত বড় বিপদ আসুক না কেন আপনি ধৈর্য ধারণ করেন, এরপরে আপনি নামাজে দাঁড়ান, দেখবেন আপনার অভাব অনাটন দূর করে দেবে কে? আরো জোরে। এই যে হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা যারাই আছে ওদের কি আল্লাহ রিজিক দেয় না? বলেন না কেন? তা আল্লাহ তো ইচ্ছা করলেই ওরা নামাজ না পড়ার কারণে ওদেরকে পিটিয়ে রিজিক বন্ধ করে দিতে পারতো। এক কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ দেয় না কেন? কারণ আমার আল্লাহ রহমানির রহিম, গফুর রহিম। আমার আল্লাহ দয়াশীল, ক্ষমালু। আমার আল্লাহ তার আদরের বান্দাগুলোকে চায় না যে তারা জাহান্নামে যাক, কিন্তু আপনার কৃতকর্ম এমন তৈরি করতেছেন। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, সূরা মুদ্দাসসির ৭৪ নম্বর সূরা ২৯ নম্বর পারার ৩৮ নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ ধরা খাবে ওর কর্মের কারণে। আপনার কর্ম খারাপ, আপনি সারাদিন সিটারি বাটপারি করে বেড়ান, কোরআনের ময়দানে এসে অন্তত বলতে গেলে অন্তত হ্যাঁ আমি চাউল চুল করি, তোমার কি? কথা বলে না কেন? তুমি চাউল খাবে, জনগণের হক মেরে খাবে, আমরা তোমার দুলাভাই বলবো? দেশে আজ তাই বলা লাগবে মনে হচ্ছে। পথ দেখিয়ে দিলেন ইলা মানের দিকে, আমার আল্লাহ নিজে পথ দেখিয়ে দিলেন মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমার দিকে দৌড়াও। ও মাগুরাবাসী, পৃথিবীর ময়দানে আমার আল্লাহর ক্ষমা পাওয়া যাবে কোন জায়গায় গেলে? এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহর ক্ষমা অন্তত আপনি পাবেন পৃথিবীর ময়দানে নিজের অপরাধগুলো অন্তত আপনি নিজেই ধরার পরে যেই দিন অনুতপ্ত অনুশোচনা করতে পারবেন, আমি এইটা অন্তত ভুল করে ফেললাম, এইটা অন্তত খারাপ করে ফেললাম, মেহেরবানি করে আল্লাহ গো অপরাধ করে ফেলেছি, মাফ করে দাও। এমন মুসলমানের আকীদা হয়ে গিয়েছে, গোটা জীবন জিন্দেগি এমন বানিয়েছে, অপরাধ করে তারপরে অপরাধ স্বীকারই করে না। কোরআন আর হাদিস দিয়ে একাধারে কত কথা বলা হয়, তারপরেও দেখবেন অধিকাংশ মানুষ আছে ওদের লজ্জা নেই। এক কথা বলেন না কেন? এই যে কুষ্টিয়ার সন্তান আমির হামদা ভাই এই জন্য বক্তৃতায় উদাহরণ দিতেন, মাগুরা শ্রীপুরের কোন একটা হোটেল থেকে মনে করেন কোন একটা বয় ডাকছে, ভাই আসেন খেয়ে যান, ভালো ভালো খাবার আছে। চিন্তা করে শীতের দিন সকালবেলা মিষ্টি মিষ্টি রথ, ক্ষুধাও লেগেছে, এমন ফ্রি খাওয়াচ্ছে। একাধারে যাওয়ার পরে যা খাওয়া দরকার সবগুলো খেয়েছে, মিষ্টিও খেয়েছে। খাওয়ার পরে এইবার যখন বের হয়ে চলে যায়, ডাক দিয়ে বলে, এই বেটা বিল হয়েছে, বিল দিয়ে যা। বলো কিসের টাকা? আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার বয় ডাকলো, এসে খেলাম, আবার কিছু টাকা দেবো। চিন্তা করে আল্লাহ এ তো শেষরা, টাকা দেবে না। ছোট্ট বাচ্চা যারা আছে সবারকে অন্তত লাগিয়ে দিয়ে জুতোর মালা গলায় দিয়ে এলাকা ঘোরায়।
এবার বলে অপমান মনে হয়। কিসের অপমান? কোটি কোটি টাকার পর, কোটি কোটি টাকা থাকার পরেও মানুষের এত আনন্দ পায় না যেটা আমি পেলাম। চিন্তা করে আরো নিচে নামবো, মাথার চুল দিক বিদিক করে কেটে দিয়েছে, দেওয়ার পরে বলছে অপমান মনে হয়। বলে কিসের অপমান? আপনি উপকার করলেন আমার চুল কেটে দিয়ে। ডাক দিয়ে বলে দাঁড়া, আরো নিচে নামবো। বলে নামেন। কান ধর আর উঠবস কর। ডাক দিয়ে বলে এইবার অপমান মনে হয়। বলে কিসের অপমান? আমার ব্যায়াম হচ্ছে। এই পৃথিবীর ময়দানে অধিকাংশ মানুষ এই দেশে আছে নামাজের জন্য আহ্বান করবেন। এই পৃথিবীর ময়দানে ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত, আল্লাহ পাক বলেন আমার ঘরের যারা ইবাদত করবে আমি আল্লাহ ক্ষুধার সময় ওদের খাদ্য দেব, আর যাবতীয় ভয় বিপদ আপদ থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। আল্লাহর ক্ষমা তো এই জায়গাগুলোতে গেলে পাওয়া যায়। আল্লাহর নিকটবর্তী দুনিয়ায় কেউ যদি কাছাকাছি একেবারে ক্লোজ হতে চায়, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওই মানুষটা যেন আমার আল্লাহকে সিজদা দেয়। আমার ভাইরা, পৃথিবীর ময়দানে অপরাধ করার পরে অন্তত আপনার সেন্সটাকে ফিরিয়ে আনা লাগবে যে আমি কি করলাম। দুনিয়ার জীবনের শেষ আছে, আখিরাতের জীবনের কোনো শেষ নেই। বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আখিরাতের জীবনটা চিরস্থায়ী। আখিরাতের জীবন জিন্দেগি শেষ হলে আর শুরু হলে আর শেষ নেই। বনী ইসরাইলের এক বর্ণনা পড়েছিলাম, দৃষ্টান্ত দেওয়ার জন্য বলতেছি। একটা লোক ৯৯টা মানুষ হত্যা করার পরে এই লোকটার সেন্স ফিরে এসেছে, আমি ভালো হতে চাই। কি হতে চাই বলেন তো? কয়টা খুন করেছে? ৯৯টা। যেখানে আমার আল্লাহর নবী জানিয়েছে দুনিয়ায় কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে, তামাম দুনিয়ার মানুষদের হত্যা করলে যে গুনাহ, ওই রকম গুনাহ আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আরে করেছে ৯৯টা। ৯৯টা মানুষ হত্যা করার পরে সেন্স ফিরে এসেছে যে আমি ভালো হব কোন জায়গায় গেলে। আমার ভাইরা, এই জন্য তো আল্লাহ শুরুতেই আপনাকে ডাক দিয়ে বলে ওয়া সারিউ, দৌড়াও। একথা কার? বলেন বলেন বলেন। আমার ভাইরা, কিছু দূর যাওয়ার পরে একটা লোককে পেয়েছে, ডাক দিয়ে বলে ভাই এই যে তরবারি দেখছেন, এই তরবারি দিয়ে আমি ৯৯টা মানুষকে অলরেডি মেরেই ফেলেছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? ডাক দিয়ে বলে বেটা ৯৯টা হত্যা করে তুমি ভালো হতে চাও? জিন্দেগিও ভালো হবে না, কোনো রাস্তা অন্তত খোলা নেই। ৯৯টা মানুষ মারলাম, কোনো অসুবিধা নেই, ভালো যেহেতু হবই না, তোরে বাঁচিয়ে রেখে লাভ কি? ১০০টা পুরো করে দিয়ে এবার আবার রাস্তা দিয়ে চলে যায় যে কোন জায়গায় গেলে পরে অন্তত ভালো হওয়া যাবে। কিছু দূর যাওয়ার পরে আবার একটা লোকের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আমি ভালো হতে চাই, কোন জায়গায় গেলে পরে ভালো হব? মাগুরাবাসী, বিবেকের কাছে অন্তত আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। কোন খ্রিস্টান ইহুদি যদি আপনার কাছে আসে এই প্রশ্নটা করে যে আমি ভালো হতে চাই, আমি খারাপই ছেড়ে দিতে চাই, কোন জায়গায় যাব? আপনি কি তাকে দরবারে পাঠাবেন? বলে যা জিকির কর? এক কথা বলেন না কেন? আপনার কাছে কেউ যদি এই রকম কোনো একটা প্রশ্ন করে, সঙ্গে সঙ্গে আপনি তার হাতে কোরআন উঠিয়ে দেবেন। কোরআন কিভাবে পড়া লাগে অন্তত এরকম একটা জায়গায় অন্তত তাকে পাঠিয়ে দেবেন। এক কথা বলে না কেন? কারণ কোরআনের মধ্যে আল্লাহর ব্যাখ্যা তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন এমন কোন বিষয় আমি কোরআনে উল্লেখ করতে বাদ দেইনি, সব বর্ণনা দিয়েছি আমি। ও মাগুরার মুসলমানেরা, এই জন্য বড় বড় খ্রিস্টান যারা আছে, ইহুদি যারা আছে, তারা অন্তত ভালো হওয়ার জন্য যদি মন মানসিকতা তৈরি করে যে আমি ভালো হতে চাই, দেখি মুসলমানদের কোরআনের মধ্যে কি আছে, তারা পড়াশোনা করার পরে, গবেষণা করার পরে নিজ ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যায়। আমাদের তো পড়াশোনা নেই। আমার ভাইরান, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, এই যে অমুক গ্রাম আছে, এই গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ আছে, তুমি তার কাছে চলে যাও, নিশ্চয়ই একটা পথ তোমারে বলে দেবে। আজ এই দেশে যে পীর শব্দটা নিয়ে মারামারি হয়, মাতামাতি হয়, পীর মানে ওস্তাদ, পীর মানে মুআল্লিম, পীর মানে শিক্ষক। আপনি যেটা জানেন না এইটাই জেনে নেবেন, এর নামে পীর। কথা বলে না কেন? ইনি আমার পীর, কারণ এনার জ্ঞান আর আমার জ্ঞান আসমান জমিন তফাৎ। এক কথা বলে না কেন?
আমি যেটা জানি না ইনার কাছে জেনে নেব, তাহলে ইনি আমার কি পীর? এই পীর বলে যে আমি ওনার কাছে গরু নিয়ে আসবো, নিজের বউ নিয়ে আসবো, হবে? হাই রে বাংলার মানুষ, বউ নিয়ে যায় সন্তান হয় না, তাই সন্তান দিতে পারে কে? আরো জোরে। ও মা বোন যারা আছেন একটু অ্যাক্টিভ হন। আপনার স্বামী যদি কোনোদিন অন্তত এই প্রস্তাব আপনার কাছে নিয়ে আসে, তো অমুক বাবার দরবারে যাব, চলো, আপনি কোনদিন যাবেন না, অন্তত একই নেই বিশ্বাসটা তৈরি করে রাখেন। কারণ আমার আল্লাহর সঙ্গে যারা শিরিক করে এই গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করে না। এটা বাদ দিয়ে এর ব্যাখ্যা কোথায় দিয়েছে জানেন? সূরা নিসার 48 নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়েছে। এটা বাদ দিয়ে অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেয়। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ আরো স্পষ্ট কড়া কথা বলেছে যে ওদের জন্য আমার বানানা জান্নাতে আমি হারাম করে দিলাম। আপনি বাবার কাছে যান তাজ্জু নেওয়ার জন্য, তেল মালিশ করার জন্য, এ ভণ্ডামি ইসলামে কোনোদিন সাপোর্ট করে না। কিছু দূর অগ্রসর হতেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জান্নাতের ফেরেশতারাও এসেছে তাকে জান্নাতে নেওয়ার জন্য, আবার জাহান্নামের ফেরেশতারাও এসেছে জাহান্নামে নেওয়ার জন্য। দুই দলে টানাটানি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ডাকতে বলে, জিবরাইল দাও, বলে দাও আমার এই বান্দাটা বাড়ি থেকে অন্তত ভালো হওয়ার জন্য যদি বেশি দূর রাস্তা প্রশস্ত হয়, যদি বেশি দূর অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ ওরে মাফ করে দেব। আর এই লোকটা যদি খারাপের এই প্রশস্ত রাস্তাটা যদি বেশি হয়, আমি আল্লাহ মাফও করব না, ওর ঠিকানা হবে জাহান্নাম। মাগুরাবাসী মাপ দিয়ে হিসাব করে দেখা গেল এই লোকটা ভালো হওয়ার জন্য সব চাইতে বেশি দূর রাস্তা অগ্রসর হয়েছে, আমার আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিয়েছে। এই জন্য আল্লাহর ব্যাখ্যা, সারিউ, দৌড়াও আমার ক্ষমার দিকে দৌড়াও। এ বান্দা আমার ক্ষমা যারা পাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত তাদের জন্য বানিয়েছি। আমার এই বিশাল আসমান বিশাল জমিনের একত্রিত করার পরে, একদাস করার পরেও অন্তত ওই বানানো জান্নাত তার বিশালতাটা কোনোদিন শেষ হবে না। আপনি সুবহানাল্লাহ কালকে বলেন, ভাত খেয়ে আজকে বলার দরকার নেই। এজন্য আল্লাহর ক্ষমা অন্তত আমরা চেষ্টা করব, অন্তত যেন মরণের আগে অন্তত যেন জিন্দেগির অপরাধগুলো মাফ করে অন্তত যেন মারা যেতে পারি। এক কথা বলেন না কেন? আপনি বিশ্বাস করেন আপনার জীবনের অপরাধ মাফ অন্তত যদি আপনি না করে মারা যান, আরে আজ দুনিয়ায় শীতের দিনে এই যে পোশাক, এটা যদি এখন আমার গা কিন্তু গরম, এখন আমি কিন্তু নড়াচড়া করছি, এখান থেকে নামার পরে আমার শরীরে ঠান্ডা লাগবে। এক কথা বলেন না কেন? শীতের কাপড় গায়ে না দিলে আমি থাকতে পারবো না। আপনি একটা বার বিবেকটাকে জাগ্রত করেন তো, কবরে যখন আপনাকে রেখে আসবে চকলেটের মতো করে মুড়িয়ে পেঁচিয়ে রেখে আসবে, এই ঠান্ডা মাটি কতটা কষ্ট, কতটা ভয়ঙ্কর আপনার জন্য কবরটা হবে। ডান দিক থেকে যখন চাপ দেবে, বাম পাজরের হাড় ডান দিকে ঢুকে যাবে, চূর্ণ বিচূর্ণ করে দিবে আপনার এই বডিটা। আর ওই হাত দিয়ে যদি, জবান দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলেন, আরো তো বাটাম ফাটাবে। এই দেশে আজ অধিকাংশ মানুষ এই রকম, আলেমদের দেখতে পারে না, হুজুরদের সম্মান করে না, বলে হ্যাঁ ওরা কি জানে। আমাদের শ্রেষ্ঠতম রাহাবার দিনের দাঈ মিজানুর রহমান আল আজহারি ভাই, চেহারাও যেমন তার বক্তব্য তেমন, যে জায়গায় যায় অন্তত 8-9 লাখ 10 লাখ এমনি হয়। এক কথা বলে না কেন? বাংলাদেশের কোন এমপি কোন মন্ত্রী গেলে অত লোক হয় না, হয় না। জাতির এই রাহবার দাঈ ইলাল্লাহ আজ পড়ে আছে বাহিরে, অধিকাংশ রাম আর বামের কারণে। অথচ যারা বিরোধিতা করে এরা কি একটাবারও চিন্তা করে না, বিরুদ্ধে স্লোগান দেয়, একটাবারও চিন্তা করে না যে এই রকম হুজুর যদি আমার মায়ের আর বাবার বিয়ে না দিত, আমি দুনিয়ায় কি হয়ে আসতাম? এদের কি একটাবারও চিন্তা আসে না যে আমি মারা গেলে এরা যদি জানাজা না পড়ায়, একটা কুকুর মারা গেলে যা আমিও তো তা। এদেশের অধিকাংশ মানুষ আছে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম যারা আছে, কি গালিগালায় আল্লাহ, মনে হয় চাকর। এজন্য ইমাম ভাইরা যারা আছেন আহ্বান করি, যেই লোকটা তেরা বেড়া করে অন্তত আপনি চিনে রাখেন,
মারা গেলে জানাজা আপনার ঘরে এসে যখন পড়বে, কোন দোয়া কালাম নেই, আন্দাজে ওরে কবর দিয়ে দেবে। কিসের দোয়া? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা বিশ্ব নবীর ওয়ারিস। নবীজি বলেন, পারলে আলেম হও, এও না পারলে আলেমের ছাত্র হও, এও না পারলে আলেমরে ভালোবাসো, মহব্বত করো। আপনি সেই আলেমদের বিরুদ্ধে স্লোগান দেন আর বক্তব্য দেন, হুজুরদের চামড়া তুলে নিব আমরা, অত সহজ না। আল্লাহর ব্যাখ্যা, আমার মুমিন ইমানদারেরা পৃথিবীতে ইসলামের পথে, কোরআনের পথে চলতে গিয়ে বিপদে পড়লে আমি আল্লাহর পক্ষ থেকে ওদের জন্য সাহায্য করা ওয়াজিব। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। একাধারে এরকম কোরআনের আয়াত আছে, আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, বর্ণনা দিয়েছে। এজন্য পৃথিবীর ময়দানে অন্তত যারা অন্তত এই রকম করে, অন্তত হুজুর যারা আছেন, এদেশে কিছু সস্তা মৌলবি আছে, এমন দোয়া ধরে মানে জান্নাতের কন্ট্রাক্টরই নিয়েছে। আজ দুনিয়ায় যারা আলেমদের গালি দেন, একটা মাত্র দৃষ্টান্ত বলে অন্তত আমি শেষ করে দিচ্ছি, যেহেতু 11:30 বাজে। ও মাগুরার মুসলমানেরা, জিন্দেগির কোন ইবাদত আপনার কাজে আসবে না। আপনি হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন, বিশ্ব নবীর সময়ে আপনার যেমন দাড়ি, আমার তো মন বলে আপনার চাইতেও দাড়ি বড় ছিল আব্দুল্লাহ ইবনে উবাইর। একথা বলেন না কেন? আপনার জুব্বা, আপনার আব্বা, আপনার হজ, আপনার উমরা যতটুকু না করতে পেরেছেন 2-1 বার, কিন্তু এই লোকটা জীবনে একাধিকবার হজ করেছে, উমরা করেছে, নবীজির সাথে বসে বসে ইফতারি পর্যন্ত করেছে। মারা যেই দিন গেল, সন্তান আব্দুল্লাহ নবীজির কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছে, মরণের সময় আপনার কাছে ওসিয়াত করে গিয়েছে আমার বাবা দুইটা, 1 নম্বরে আমার বাবার জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন, 2 নম্বরে আমার বাবার গায়ে অন্তত দুনিয়ার কোনো কাপড় দিতে নিষেধ করেছে, এই কাপড়টা যেন আপনার জুব্বা মোবারক হয়। মাগুরাবাসী খেয়াল করবেন, ভালো পয়েন্ট বলছি। আর যারা দুনিয়ায় এই রকম করে মুনাফিক হয়ে তেরা বেকা হয়ে মারা যায়, এরা মারা গেলে কোন জায়গায় যায় ওইটার দলিল দিচ্ছে আপনারে। আপনি যতই দোয়ার কন্ট্রাক্টরই নেন, 50টা 100টা 200টা গরু জবাই করেন, যেটা আলেমদের সহ্য করতে পারে না, ওর জন্মেরই সমস্যা আছে। আমার ভাইরা, নবীজি আমার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বাবারে যাও তোমার বাবার জানাজাটা রেডি করো, এই যে আমার জুব্বা মোবারক নাও। নবীজি আমার যখন জুব্বা খোলার জন্য উদ্যত হলেন, প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর পিছন দিক থেকে জুব্বা টেনে ধরলেন। হুজুর ঠিক আছে না, বলো না? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খবরদার অন্তত আপনি জুব্বা দেবেন না, কারণ এই লোকটা অহুদের ময়দানে যেই দিন আমরা 1000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে যাচ্ছিলাম, এই লোকটা 300 সাহাবী নিয়ে পলায়ন করেছিল, ভেগে গিয়েছিল। আপনার কি ওই দিনের কথা মনে নেই? ছোট্ট বাচ্চার মতো আপনি ডুকরে ডুকরে হাউমাউ করে করে কান্না করেছেন, আপনার কি ওই দিনের কথা স্মরণ নেই? নবীজি আমার সঙ্গে সঙ্গে ডাকতে বলে, ওমর রে, আমার জুব্বা অন্তত ছেড়ে দাও, আমার আল্লাহর পক্ষ থেকে এখনো নিষেধাজ্ঞা আসেনি। সঙ্গে সঙ্গে হযরত ওমরের শানে কোরআনে কারিমের সূরা তাওবার 80-84 2টা আয়াত আমার আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ ব্যাখ্যা দিয়ে বললেন, হে নবী, ওর জানাজার নামাজ পড়াবেন না, ওর কবরের পাশে দাঁড়াবেন না। হে নবী, 1 বার কেন 2 বার কেন, 70 বারের অধিকও যদি দোয়া করেন, আমি আল্লাহ কখনো কবুল করব না। নবীজির সময়ে নবীজির পিছন বরাবরে নামাজ পড়লো, ইফতারি করলো, হজ করলো, উমরা করলো, রোজা রাখলো, ভালো ভালো ইবাদত বন্দেগী করলো। এই লোকটা মারা গেল, নবীজি নিজে জানাজা পড়ানোর জন্য উদ্যত প্রস্তুত। যেই মানুষটার জন্য দোয়া করা লাগতো না, শুধু মন থেকেই বললে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন, এই লোকটাকে আমার আল্লাহ আয়াত দিয়ে ডাক দিয়ে বলে, হে নবী, আপনি ওনার কবরের পাশে দাঁড়িয়ে অন্তত দোয়া করবেন না। 1 বার কেন 2 বার কেন, 70 বারের অধিকও যদি দোয়া করেন, আমি আল্লাহ কবুল করব না। যেখানে বিশ্ব নবীর দোয়া আল্লাহ ঘুরিয়ে দেয়, ফেরত দিয়ে দেয়, আসলাম ভাইয়ের দোয়া কাজ করবে? আরো জোরে, এই দেশের সবচেয়ে বড় ন্যাংটা পীরের দোয়া কাজে লাগবে? বলেন না কেন? যেখানে আল্লাহর নবীর দোয়া ঘুরিয়ে দিচ্ছে আল্লাহ মুনাফিক হয়ে মারার কারণে।
মুনাফিকদের একটা মাত্র বর্ণনা বলছি, ভালো করে মেলাবেন। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা, প্রথম নাম্বার পারা 2 নাম্বার রুকুর প্রথম নাম্বার লাইনের 8 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ভালো করে মেলাবেন। নবীজি আল্লাহ জানাচ্ছেন, হে নবী, পৃথিবীতে মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে, হে নবী, যারা আপনার কাছে এসে বলে আমরা ঈমান আনলাম, আপনার প্রতি, আখিরাতের প্রতি, সবগুলোর প্রতি ধারাবাহিকতা ঈমান আনলাম, ওমা হুম বিমুমিনিন, হে নবী, ওরা মুমিন নয়। কারণ এইটা শুধু তাদের জবানের কথা, এইটা তাদের অন্তরের কথা না। এই দেশে কত মানুষকে দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে জিবরিল আমনে ছোট ভাই, কথা বলেন। এই লোকটাই দেখবেন মুখ দিয়ে বলে এক কথা, আবার যখন কাফের বেঈমানদের সাথে একদার সয় মিলিত হয় বলে আমি কখন বললাম। এই দেশে অনেক মানুষ, এই দেশে অনেক মুনাফিকেরা আছে, হাজ্জাজ বিন ইউসুফের সময় পাগলের দোহাই দিয়ে বেঁচে যায়। এজন্য বক্তৃতার সময় আমি মাঝে মাঝে বলি, আপনার বিরক্ত হচ্ছে, এইটা বলে শেষ করে দিচ্ছি। হাজ্জাজ বিন ইউসুফ এত বড় জালিম একটা বাচ্চা, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় লোকজন গালিগালাজ করে, ওর যে বাচ্চা যারা আছে, সেফাই যারা আছে, মন্ত্রী পরিষদে যারা আছে, তারা একাধারে এসে ডাক দিয়ে বলে, বাচ্চা আপনি এমন এমন কাজের আঞ্জাম দেন, এই রাষ্ট্রের লোকগুলো আপনারা দেখতে পারে না, গালি দেয়, গরম দেয়। হ্যাঁ, আমি দেশের রাষ্ট্রনায়ক, কার এত বড় বুকের পাটা, আমারে গালি দেবে। সদ্য বেশ নিয়ে অন্তত তরবারি নিয়ে বের হয়ে পড়েছে রাস্তা দিয়ে, তাকিয়ে দেখে একটা লোক হেলে দুলে আসতেছে, ওরে গালি দিতে দিতে আসে, ডাক দিয়ে বলে, এই বেটা দাঁড়া, তুই কারে গালি দিস? বলছে এই দেশের রাষ্ট্রনায়ক হাজ্জাজ বিন ইউসুফকে গালি দেই। বলছে সে কি ভালো না? বলল কিসের ভালো, তো জালেম, মতো সিটার, যা মন চায় সব দিয়েছে। ওর তো জানা নেই হাজ্জাজ বিন ইউসুফের সামনে দাঁড়িয়ে মেজাজ 80 ডিগ্রি ফুল, তরবারিটা নামিয়ে ডাক দিয়ে বলে, বেটা তুই আমারে চিনিস? বলে না। আমি এই দেশের রাষ্ট্রনায়ক হাজ্জাজ বিন ইউসুফ। এ চিন্তা করে আল্লাহ আর তো কল্লা নিয়ে বাড়ি যেতে পারবো না, ডাক দিয়ে বলে, জাফানা আপনি আমারে চেনেন? বলে না। বলে আমি ওই এলাকার এই লোক, যার সপ্তাহে 3 দিন মাথা খারাপ হয়, আজকে 1 তারিখ। ডাক দিয়ে বলে, বেটা তুই পাগল, যা চলে যা। এই দেশে অধিকাংশ মুনাফিকরা এই পাগলের দোহাই দিয়ে বেঁচে দেয়, নতুবা বাঁচার কথা ছিল না। ধর্ষণ করার আগে শরীর ঠিক থাকে, করার পরে বলে অত শরীরে চলে না, কথা বলে না কেন? আফসোস, এই জাতির যে কথা জানি সব বলা যাবে না, এই কথা বলে না কেন? আকার ইঙ্গিতে বুঝে নিতে হয়। যতটুকু অন্তত কোরআনের কথা বলেছি এলোমেলো ভাবে, অন্তত এলোমেলো ভাবে, চতুর্দিক থেকে এলো পাতারি ভাবে যা বলেছি, আল্লাহ যেন আমাকে সহকারে আপনাদের সবাইকে বাস্তব জীবনে মানবার, আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। মহিলা মা বোন যারা এসেছেন, আহ্বান করতেছি, স্বামী যারা বসে আছেন, আহ্বান করতেছি, আপনার স্ত্রীটাকে, হযরতে আলীর বর্ণনা দিয়েছে নবীর সাহাবী, যে অন্তত আপনার স্বামী যারা বসে আছেন ভালো করে বুঝবেন, 3টা জায়গায় কখনো আপনার স্ত্রীকে আপনি একা ছেড়ে দেবেন না। আজ তো বউ ছেড়ে দেন, মনে হচ্ছে যে রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমি অনেককে তাকিয়ে দেখতে পাই, স্বামী যে বাচ্চা কোলে নিয়ে যায় আর ওর বউ ভ্যানিটি ব্যাগ নিয়ে হুড় করে যায়, মনে হচ্ছে আগেরটা মিস্ত্রি আর পিছনেরটা জোগাইলি। এই কথা বলেন না কেন? এই রে বাংলাদেশ। এই যে স্বামী যারা বসে আছেন, আহ্বান করতেছি, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। কারণ আল্লাহর ব্যাখ্যা, স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক পরিচ্ছদ এই রকম। অধিকাংশ পরিবারগুলোর দিকে তাকান তো, এই রকম থাকা তো দূরে থাক, এখন এই রকম হয়ে গেছে। এক কথা বলেন না কেন? সাপ আর বেজির সম্পর্ক। হযরত আলী জানিয়েছে, পৃথিবীর ময়দানে 1 নম্বরে ওই জায়গায় তোমরা তোমাদের স্ত্রীর একা ছাড়বে না যখন তোমার স্ত্রী অসুস্থ হয়ে যায়। আপনি তো শুধু সারা দিনে মনে করেন আর মানুষের কাছে, আমার বউ আমার ভালোবাসে না, বাসবে কোন কায়দায়? আপনি কোনোদিন আপনার স্ত্রী অসুস্থ হওয়ার পরে সেবা যত্ন করেছেন? আপনি তো মনে করেন আমি নবাবজাদা সলিমুদ্দিন, আমার সেবা করবে, আমি কেন করব? আল্লাহর ব্যাখ্যা একে অপরের পোশাক পরিচ্ছদ। দ্বিতীয় নম্বরে
অন্তত কেউ যদি অন্তত আপনার স্ত্রীর নামে কোনো অপবাদ বাজে কথা বলে, আপনি সর্বাত্মক চেষ্টা করবেন প্রোটেস্ট করতে, প্রতিবাদ করতে। একথা বলেন না কেন? আপনার স্ত্রীর সম্মান নিয়ে অন্তত কেউ যদি কোনো কথা বলে, আপনি প্রোটেস্ট করবেন, প্রতিবাদ করতে। সে নিজের বাবার বাড়ির লোক হয়ে হোক আর অন্য বাড়ির লোক হয়ে হোক। এদেশের অনেক শ্বশুর শাশুড়ি আছে, নিজের মেয়ে ভুল করলে কিচ্ছু বলে না, আর অন্যের একটা মেয়ে বাড়িতে আসার পরে একটু ভুল করলে কি গালিগালা করে গল্লা। আপনি নিজের মেয়েটার শত অপরাধ মাফ করে দিলেন, আর এই যে মেয়েটা আপনি মাফ করতে পারলেন না। 3 নম্বরে, আপনার স্ত্রীটাকে অন্তত আপনি পর পুরুষের সাথে কখনো সামনে আনবেন না। এদেশে অনেক মানুষ আছে বলে আমার নিজের বউ একা দেখবো, এলাকার মানুষের হক নেই, এই জন্য বন্ধু বান্ধবরা দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে ওর বাড়ির মধ্যে পার্টি করে। একথা বলে না কেন? এই 3টা জায়গায় অন্তত আপনার স্ত্রীকে কখনো আপনি একা ছাড়বেন না। দেখবেন এই 3টা জায়গায় যদি আপনার স্ত্রীর পাশে আপনি থাকেন, আপনার স্ত্রীটা আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসবে। কারণ আপনার স্ত্রীটার দুঃখ তো আপনি বোঝেন না। নিজের বাড়িতে একাধারে 1 থেকে 16 বছর, 17 বছর, 18 বছর বড় হলো, নিজের মা বাবার সব মায়া মহব্বত ত্যাগ করে, ভাইদের মায়া মহব্বত ত্যাগ করে আপনার ঘরে আসলো, আর আপনি ধরে ধরে মারেন না। বউ পেটানো মনে হয় এই লোক এই মাগুরাই নেই। কারা আছেন হাত তোলেন তো দেখি। কেউ নেই না? আরে ভাই কিসের ভয়? মঞ্চে তো আমরা 3 জন, আমাদের দিকে নাই স্যাটেলাইট মিডিয়া মারা, দেখলে তো আমাদের দেখে। একথা বলেন না কেন? আপনাদের দিকে তো মারা নেই। দেখি কারা আছেন হাত তোলেন তো দেখি। অন্তত আহ্বান করতেছি, কিস্তি কিস্তি আবার কি? আমি বুঝিনি। ওই লোন, ব্যারাকের লোন নেয়, নেওয়ার পরে কিস্তি দিতে পাঠায় না? হয়তো আগেই বললাম না, যে শুরুতেই বললাম না, যে মহিলারা এদেশে হয়ে গেছে আজ মিস্ত্রি স্বামীরা জোগাইলি। একথা বলে না কেন? এজন্য আহ্বান করতেছি, ও মা ও বোন, মডেল আইকন আইডল হবে পৃথিবীর ময়দানে খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত আসিয়া, মারিয়াম। আল্লাহ যেন আমার মা বোনগুলোকে কবুল করে, বলেন আমিন। যতটুকুন কথা বলেছি আমি সহকারে সবাই যেন বাস্তব জীবনে মানতে পারে, আমল করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। দোয়া করে দিন। না আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি অনেক দূর জার্নি করে এসেছি, একদম পা ব্যথা করতেছে আমার। আবার আসবো না ইনশাল্লাহ, দোয়া করবেন আমার জন্য। কি 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 আছে হয়নি? আমার ভাইরা, এতক্ষণ তো আপনাদের ওয়াজ হলো, মা বোনরা এসেছে, ওনার তো বেশি ওয়াজ হয়নি না? মা বোনদের একটু ওয়াজ করি। আমার ভাইরা ভালো করে বুঝবেন, এই পৃথিবীর ময়দানে স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক পরিচ্ছদ, এর দুঃখে অন্তত পাশে দাঁড়াবেন। বিপদে যখনই পড়বে দুইজনের মধ্যে একজন। বিশ্বনবী আমার তরকারি রান্না করে রেখে গিয়েছে, বকরির গোশত, নবীজি আমার একাধারে সবগুলো খেয়ে ফেলেছে। হযরত আয়েশা ছোট মানুষ, মন খারাপ করে ফেললেন, ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী, আজকে মনে হয় ভালোবাসা কমে গেল। এতদিন যাবত অন্তত যা খেয়েছেন আমার জন্য রেখে দিয়েছেন, কিন্তু আজকে কি করলেন? নবীজি আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, মন খারাপ করো না, মনক্ষুণ্ণ হইও না। তুমি যে তরকারিটা রান্না করেছিলে এত পরিমাণে লবণ চড়া হয়ে গিয়েছিল, তুমি যদি খেতে অন্তত কষ্ট পেতে, এই জন্য তুমি যেন কষ্ট না পাও, আমি সবগুলো একাধারে খেয়ে ফেললাম। বিশ্বনবীর এই জীবন জিন্দেগিটা থেকে বাংলার স্বামীদেরকে কি শিক্ষা দিতে চায়? এইটাই অন্তত শিক্ষা দিতে চায় বাংলার স্বামীদেরকে, তামাম দুনিয়ার স্বামীদেরকে। অন্তত আপনার স্ত্রীর হাতের রান্না খাওয়ার পরে কোনোদিন আপনি ভুল ধরবেন না। কেমন হলে এমন হলো, একথা বললেন না কেন? মানে একটা বার আপনি চিন্তা করে দেখেন, রান্না করতে গিয়ে কত কষ্ট একাধারে করা লাগে। আপনি তো কোনোদিন রান্না করতে যাননি,
ছোট্ট বয়সে, আমার এই ছোট্ট বয়সে আমি মাঝে মাঝে রান্না করি আর চিন্তা করি আমার মায়ের কথা। বাড়িতে যাওয়ার পরে তো অন্তত কত গরম দেয়, এখনো খাবার হয় না। বাইরে থাকার পরে যতটুকুনে রান্না বান্না করে খাই, আমি দেখি রান্না করতে গিয়ে কত কষ্ট। এক পেঁয়াজ কাটতে গিয়ে চোখে ধরলে এই চোখ আর সহ্য করে না। আমার ভাইরা, হযরত আমার অর্ধ জাহানের খলিফার জীবনে এইটাও ছিল, নিজের স্ত্রীর হাতে রান্না খাওয়ার পরে কোনোদিন স্ত্রীর রান্নার ভুল ধরেনি। খালি সুবহানাল্লাহ বললেই হবে না, আমল করা লাগবে। আপনার স্ত্রীর হাতে রান্না খাওয়ার পরে প্রশংসা করবেন, ভালোবাসা যা আছে আরো বাড়িয়ে দেবে কে? আরো জোরে। আল্লাহর নবী এই জন্য জানিয়েছে, কোন স্বামী মারা যাওয়ার পরে অন্তত কোন স্ত্রী যদি কষ্ট করে মনের মধ্যে আক্ষেপ নিয়ে বলতে পারে, আল্লাহ গো, আমার স্বামীটা আমার কাছে মনোপত ছিল, ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল আমার কাছে। বিশ্ব নবী বলেন, সিস্টেম অপর পৃষ্ঠায় বর্ণনা দেখুন, আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী মারা যাওয়ার পরে কোন স্বামী বেচারা যদি বলে যে আমার বউটা আমার কাছে ভালো ছিল, নবীজি বলেন কথা বলতে দেরি, স্বামী স্ত্রীর উভয় জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দিতে দেরি করে না। ওমাগুরার মুসলমানেরা, এই জন্য পরিবারটার মধ্যে অন্তত শান্তিটা বজায় রাখবেন। মহিলা মা বোন যারা আছেন, আমল দিয়ে যায়, ভালো করে বোঝেন। নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, আল্লাহর নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, নবীজির জন্য প্রতিনিয়ত খাবার নিয়ে যেতেন। হঠাৎ একদিন নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা, তুমি আমার জন্য কষ্ট করে করে খাবার নিয়ে আসো, আমার আল্লাহ খুশি হয়ে তোমার নিজে সালাম পাঠিয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, আমার আল্লাহ আমারে সালাম দিয়েছে, এই সালামের জবাব কেমনে দিতে হয় আমার জানা নেই, আপনি আমার হয়ে অন্তত সালামের আনসার জবাবটা দিয়ে দেন। এই জায়গায় শিক্ষণীয় বিষয় আছে মা বোন, খাদিজাতুল কুবরা আমার আল্লাহর সালাম পেয়েছে, একই শকে বলেন না কেন? স্বামী ভক্তি করে, স্বামীকে সেবা করে, যত্ন করে। নবীজি আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চলে যেতেন, এই মুহূর্তে খাদিজাতুল কুবরা দরজার মধ্যে পিঠ লাগিয়ে লাগিয়ে স্বামীর জন্য অপেক্ষা করতেন। নবীজি আমার গভীর রজনীতে যখন একবার এসে ডাক দিতেন, খাদিজা, অমনে দরজা খুলে যেত। নবীজি আমার ডাক দিয়ে বলতেন, খাদিজারে ঘুমাওনি? ডাক দিয়ে বলে, স্বামী আমার, দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে যান, আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে যান, আপনার শত্রুর অভাব নেই। হঠাৎ করে আপনার উপরে কেউ যদি আক্রমণ করে, অন্তত আপনি যদি দৌড় দিয়ে এসে দরজায় ডাকেন, খাদিজা, 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 আমি যদি দরজা খুলে দিতে না পারি, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আমার আল্লাহ মাফ করবে না। মা বোন যারা আছেন, কান খাড়া করে আমলটা নিয়ে বাড়িতে চলে যান। স্বামী ভক্তি আপনাকে করা লাগবে। স্বামীর প্রেম ভালোবাসা অর্জন যদি করতে চান, অন্তত এই রকম করেন। খাদিজাতুল কুবরাকে বিশ্ব নবী এত পরিমাণে ভালোবাসতেন, মারা যাওয়ার পরে বিশ্ব নবী বাড়িতে ভালো কোনো রান্না বান্না হলে পরে নবীজি পোটলা বাঁধিয়ে নিতেন, লোকজনের কাছে গিয়ে খবর নিতেন যে খাদিজার কোনো আত্মীয় স্বজন বেঁচে আছে কিনা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এত পরিমাণে ভালোবাসতেন। আল্লাহর নবী আমার এত পরিমাণে মর্মান্ত হয়ে গেলেন, যেই দিন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও মা ও বোন, আপনি অন্তত আপনার স্বামীটার এইরকম সেবা যত্ন করে ফেলেন। মেহেরবানি করে আহ্বান করছি, আপনার অন্তত স্বামীটা আপনার ওই রকম ভালোবাসবে। একটা মাত্র বর্ণনা দেই, ভালো করে মেলান। বিশ্বনবী আমার দিনের দাওয়াত দেওয়ার পরে দরজায় এসে ডাক দেয়, খাদিজা। দরজা খুলে গেলেন, তাকিয়ে দেখে হযরতে খাদিজাতুল কুবরা হাউমাউ করে কান্না করে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, খাদিজা, কি হয়েছে তোমার, কেন কান্না করো? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন যাবত ঘর সংসার করেছি, কোনো কিছুর আবদার আপনার কাছে করিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অন্তত আজকে আমি 3টা জিনিসের আবদার করব, আমার দেয়া লাগবে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, খাদিজা, কি চাও তুমি বলো? ডাক দিয়ে বলে, স্বামী আমার,
আমার প্রথম নাম্বার চাওয়া হচ্ছে আমি মারা গেলে আমার জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন। দ্বিতীয় নাম্বারে দুনিয়ার কোনো সাধারণ পোশাক আমার শরীরে দেবেন না, এই পোশাকটা আপনার জব্বা মোবারকটা দিয়ে দেবেন। তিন নাম্বারে আমার কবরের মধ্যে যখন মুনকার নাকির এসে প্রশ্ন জিজ্ঞাসা করবে আপনি আমার হয়ে অ্যানসার দিয়ে দেবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও খাদিজা, প্রথমটা মানতে পারলাম, দ্বিতীয়টা মানতে পারলাম, শেষেরটায় গিয়ে পারলাম না। কারণ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া এসেছে কারো বেলায় এমনটা হয়নি। হযরতে খাদিজা সেজদায় পড়ে গিয়ে হাউমাউ করে কান্না করে, নবীজিও কান্না করে। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা থেকে মাথা উঠান। খাদিজা যা চেয়েছে আমার আল্লাহ তা পুরা করে দিয়েছে। যেই দিন খাদিজা মারা গেল, নবীজি আমার নিজে জানাজা পড়ালেন, কাফনের কাপড় তৈরি করলেন, নিজের জব্বা মোবারক দিয়ে কবরস্থ করলেন। নবীজির সাহাবীরা সবাই কবর দেওয়ার পরে চলে যায়। বিশ্ব নবী আমার কবরের পাশে ছোট্ট বাচ্চার মতো বসে আছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না? বলছে, না, তোমরা যাও, আমার খাদিজারে কথা দেয়া আছে। মুনকার নাকির এসে জিজ্ঞাসা করে, মান রব্বুকা? সঙ্গে সঙ্গে নবীজি ওপর থেকে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলে, মুনকার নাকির রে, খাদিজার যে আল্লাহ ওই আল্লাহ আমার, খাদিজার যে ধর্ম ওই ধর্ম ইসলাম আমার, খাদিজার নবী আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মা, ও বোন, আহ্বান করতেছি, স্বামীকে অন্তত ভালোবাসবেন, স্বামীর অন্তত শ্রদ্ধা করবেন, অন্তত ভালোবাসবেন। আপনার স্বামী বাইরে গেলে অন্তত ওযুর পানি এনে দেবেন, আপনার স্বামীটারে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন। ঝিনাইদহের মাটিতে, এই মাগুরার মাটিতে অনেক স্বামীর ভেতরে এমন স্বামী আছে জম্মের বিড়ি খাওয়া খায়। এক কথা বলেন না কেন? ভালোবাসবে কোন কায়দায়? এত গন্ধ আপনার শরীর থেকে, এক কথা বলেন না কেন? এই যে কুষ্টিয়া এসবে তামাক চাষ বেশি হয়, জম্মের খাওয়া খায়, ভালোবাসবে কোন কায়দায়? ফক্সেন দিয়ে গেলেও তোর গন্ধ যাবে না। এক কথা বলেন না কেন? আমাদের এক এলাকায় এক লোক জম্মের বিড়ি খাওয়া খায়। আমার বাবা কিছুদিন আগে হজ করে এসেছে, জুব্বা নিয়ে এসেছে সৌদি আরবের। আমার বাবা বলছে, গরিব মানুষ এটা দেই। আমি দেন, কিছুদিন পরে দেখেন ও জুব্বা থাকে কিনা। এত বিড়ি খায়, চলছে। সাদা এত সুন্দর একটা জুব্বা দিয়ে দিলেন যে নামাজ পড়বেন, গায়ে দিয়ে দিয়ে। ওরে আল্লাহ, 3 দিন পরে তাকিয়ে দেখি ফুটোর অভাব নেই। হাত ধরে টেনে বাড়িতে নিয়ে এসে ডাক দিলাম, বাবা এই দেখেন আপনার সেই সৌদির জুব্বার কি বেহাল দশা করিস। ডাক দিয়ে বলছে, ও আর কিছু বলছে না। এই জন্য অধিকাংশ লোক এই জায়গায় বসে আছে, জম্মের বিড়ি খায়। যে বিড়ি খাওয়াটা আপনার স্ত্রীটা পছন্দ করে না, এক কথা বলেন না কেন? এটা আপনার স্ত্রী পছন্দ করে না, অন্তত আপনি ছেড়ে দেবেন। আপনার স্ত্রী যেটা পছন্দ করে না ছেড়ে দেবেন, কারণ এইটা খেলে পরে আপনি খারাপের দিকে ধাবিত হচ্ছেন। মহিলা মা বোন যারা এসেছে, অন্তত স্বামী ভক্তি সেবা করবার আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। হয়ে গেছে না? লিল্লাহে তাকবীর। মেম্বার সাহেব 3500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করুক, জানে মালে বরকত দিয়ে দিক, হায়াত বাড়িয়ে দিক, সুস্থ রাখুক, ভালো রাখুক, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। আর দোয়া করে দেন। ও পাগড়ি আছে, মোহাম্মদ রায়হান মিয়া, এরা পাগড়ি পাবে না? 4 জন। কোথায়? স্টেজে আসো।